স্নপনম পূজনম বলিদানম হোমরূপা। তো দেবী দুর্গা পুজো করতে গেলে তোমায় বলিদান করতেই হবে। তার মানে রামচন্দ্র যখন দেবী দুর্গার পূজা করেছিলেন তিনি বলি দিয়েছিলেন, কিন্তু তার মানে এই নয় যে যে মানুষ মাছ মাংস খান তিনি অত্যন্ত নিকৃষ্ট পাপী জীব, এরম বলার কোনো অর্থ হয় না। শুধু এক কথায় বলতে গেলে সনাতনের এটাই অর্থ, যার আদি নেই, যার অন্ত নেই। কিন্তু আমি মানে ওই অনুষ্ঠানের দিন মাটন বিরিয়ানি খাই আর দেবী পূজার বেলায় দুটো ফল কেটে দিই, ওটা গ্রহণীয় নয়, ওটাকে দ্বিচারিতা বলে, মিথ্যাচারিতা বলে। এই ক্ষমতা সবার হয় না। আমাদের মনটা হলো একটা নোংরা বাটির মতো, সেই বাটিতে আপনি যতই জল দিন জলটা নোংরাই হয়। তো সেই বাটিটাকে তো আগে শুদ্ধ করতে হবে, পরিষ্কার করতে হবে, তবে তো আপনি তাতে জল ঢালবেন। বাটিটার মধ্যে অসংখ্য ছিদ্র রয়েছে। আপনাকে একজন ব্যাকডেটেড বলবে, আপনি পরের দিন ওই বইপত্র বন্ধ করে দিয়ে বলবেন আমি যা খুশি করি। মাংস দিয়ে পুজো করি, মাছ দিয়ে পুজো করি, এর জন্য অনেকেই কালীমাকে খুব নিচু চোখে দেখেন। এটা একটা বাস্তব কথা। আপনি যদি একটা মিথ্যা কথাই বারবার বলেন যে এই যে মন্দিরটা, আসলে এই মন্দিরটা মন্দির নয়, এটা ক্লাব, আপনি এটাকে 100 বছর বলুন, ওই মন্দিরটা ক্লাব হিসাবেই দাঁড়িয়ে যাবে, ওটা মন্দির থাকবে না। যে কারণে আমরা দেখতে পাই যে বিদুর তিনি ধর্মদণ্ড ধারণ করা মাত্রই, ধর্মদণ্ড ধারণ করা আগে পর্যন্ত বলছিলেন ধৃতরাষ্ট্র আমার দাদা রাজা হবে, ইয়ো ভীষণ আনন্দ। যেই মাত্র ধর্মদণ্ড ধারণ করলেন, এই তুমি রাজা হবে না। আমরা তার সন্তানের জন্য, তার সন্তানের জন্য সে দুধটাকে তৈরি তার শরীর থেকে তৈরি হচ্ছে, তুমি দুধটা কেড়ে নেওয়ার কে হে? ঠিক তেমনইভাবে এই জিনিসটা আমি করিনি, ঈশ্বর আমায় দিয়ে করাচ্ছেন, এ কথা আমি সারা জন্মে বারবার বারবার বলার ফলে নিজের মধ্যেই বিশ্বাসে জন্মায় আমি আবার কি করি, ঈশ্বর আমায় দিয়ে করিয়েছেন। তার ফলে নিজের অহংকার বিনষ্ট হয়ে যায়, আমি একজন শ্রেষ্ঠ মানুষ হতে পারি। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন পুরোহিত শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই পডকাস্টে আমরা আলোচনা করব সনাতন ধর্মের নানান দিক নিয়ে। প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে এই আলোচনা, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। শিবপ্রসাদ দা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার। অনেক কিছু কিন্তু জানার রয়েছে আজ আপনার থেকে, তবে প্রথমেই যেটা জানতে চাইব, সনাতন ধর্ম এর ঠিক কী অর্থ? সনাতন শব্দের অর্থ হলো যার আদি নেই, যার অন্ত নেই, যার সৃষ্টি নেই, যার ধ্বংস নেই। যবে থেকে এই সৃষ্টি হয়েছে ধরা যেতে পারে, কিংবা সৃষ্টির আগেও যে সৃষ্টি ছিল, বা এই সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার পরেও যখন পুনরায় এই সংসার আবার সৃষ্টি হবে, তখনও যা সদা সর্বদা বর্তমান থাকে তাই হলো সনাতন। উদাহরণ হিসাবে আমরা ধরতে পারি আগুনের ধর্ম হলো দহন কার্য। এ আগুন যবে থেকে এই পৃথিবী সৃষ্টি হয়েছে তার আগেও যদি আগুন থাকতো, আগুন ওই দহন কার্যই করবে, আবার এই পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আগুন দহন কার্যই করবে। এর সঙ্গে এই সৃষ্টি বা ধ্বংসের কোনো সম্পর্ক নেই। আগুন যদি থাকে আগুন পোড়াবে, এটা সহজ হিসাব। এটাই হলো সনাতন ধর্মের মূল কনসেপ্ট। এবার আমাদের বর্তমান যে সনাতন ধর্ম, আপনি যে সনাতন ধর্ম সম্পর্কে জানতে চাইছেন, এই সনাতনকে বুঝতে গেলে আপনাকে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে বেরোতে হবে। রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ বলতে আমি বোঝাতে চাইছি যে বর্তমান দিনে দাঁড়িয়ে আমাদের ধর্ম হিসাবে যে জিনিসটাকে আমরা বুঝি সাধারণ চোখের দাঁড়িয়ে, সেই জিনিসটা সেই পর্দার দ্বারা আমরা কিন্তু সনাতন শব্দের অর্থকে বুঝতে পারবো না। শুধু এক কথায় বলতে গেলে সনাতনের এটাই অর্থ, যার আদি নেই, যার অন্ত নেই। তার মানে সনাতন ধর্মের কোনো সৃষ্টিও নেই, সৃষ্টিও নেই, সৃষ্টিও নেই, সৃষ্টির আদিকাল থেকে চলে আসছে। একদম, সৃষ্টিটাই সনাতন। সৃষ্টি যে হচ্ছে এই প্রসেসটাই সনাতন প্রসেস। কারণ সৃষ্টিরও তো সৃষ্টি হচ্ছে, আবার সৃষ্টিরও সংহার হচ্ছে, তাই জন্য সৃষ্টি এবং সংহার সব কিছু সনাতনীর অন্তর্গত। সনাতন ধর্মের মূল বিশ্বাস বা মূল ভিত্তি যদি আপনি বলেন, আমার পয়েন্ট অফ ভিউতে ফার্স্ট হলো কর্মফল, 2 নম্বর হলো জন্মান্তর। যদি কেউ পরজন্ম বিশ্বাস না করে সে সনাতন ধর্মকে অ্যাকসেপ্টেবল নয়। কারণ যদি আপনি পরজন্ম বিশ্বাস না করেন তাহলে কর্মফল গ্রহণীয় নয়। এটার 2 রকম পয়েন্ট অফ ভিউ হয়। 1 নম্বর হলো বৈজ্ঞানিক ক্ষেত্রে, আমি পরজন্মকে যে বিশ্বাস করব এর কারণ কি, এর কোনো অর্থ আছে কি? কারণ আমি তো পরজন্ম দেখিনি, কে কবে ওই কি বলে ওই যে আগের জন্মের গল্প বলে দিল ইত্যাদি বিভিন্ন ইন্টারনেটে পেয়ে যাচ্ছি, এর উপর ভিত্তি করে আমি পরজন্মকে বিশ্বাস করতে পারি না। শ্রীমদ্ ভগবদ্ গীতায় একটা লাইন রয়েছে, মানে জন্ম হলেই তার মৃত্যু অবশ্যম্ভাবী, আবার মৃত্যু হলে তার জন্ম অবশ্যম্ভাবী। এখন জন্ম হলেই মৃত্যু হবে, মৃত্যু হলেই জন্ম হবে, এই যে কনসেপ্টটা, এটাকে কি বলছে দেখুন। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে যে কথাটা বলা হচ্ছে সেই কথাটাই কিন্তু আমরা ক্লাস 7-8-এর বিজ্ঞান বইতেই পড়ছি। সেটা কি? এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, ক্যান নট বি ডিস্ট্রয়েড। এটা শুধুমাত্র ট্রান্সফার হয়।
আজকে আমি যে বাক্যগুলো বলছি, যে শব্দগুলো বলছি, তার দ্বারা আমার শরীর থেকে কিছু এনার্জি ক্ষয় হচ্ছে। এনার্জিটা যাচ্ছে কোথায়? এনার্জিটা কে? আমার মধ্যে ছিল যে এনার্জি, আমিই এই এনার্জি। আমার মধ্যে যে এনার্জি রূপ শরীর রয়েছে, সত্তা রয়েছে, সেটা তো আমি। কিন্তু এনার্জিটা আমি পেলাম কোথা থেকে? এই প্রকৃতি থেকেই আমি গ্রহণ করেছি। আবার এই এনার্জি আমার প্রকৃতির মধ্যেই মিশে যাচ্ছে। এটাকেও যদি আপনি ধরেন যে আমার এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে, তাহলে আমি কে? আমি তো এই দেহ নই। আমার মধ্যে একটা চেতনা রয়েছে, এই চেতনাটা আমি। এই না আমি এই দেহ, না আমি কিছু। শঙ্করাচার্য বলছেন, ন মৃত্যু না শঙ্কা নামে জাতিভেদা। আমার মৃত্যু নেই, আমার কোনো ভয় নেই, আমার কোনো জাতিভেদ নেই। আমি কে? চিদানন্দ স্বরূপ শিবৌহম শিবৌহম। আমি কে? আমি হলাম সেই সচ্চেত আনন্দরূপ শিব, সেই পরম ব্রহ্ম, সেই সত্তা, সেই চেতনা, সেই উন্মুক্ত ভাব যেটা আমার মধ্যে রয়েছে। কোথায় রয়েছে? আমার মধ্যে। কালকে যদি আমি প্লাস্টিক সার্জারি করে আমার মুখটার জায়গায় হরিদাস পালের মুখ বসিয়ে দেওয়া হয়, তারপরেও আমিই থাকবো। কেন? কারণ এই দেহটা আমি নই। আমার মধ্যে যে চেতনাটা রয়েছে সেটা আমি। এখন চেতনাটা কি জিনিস? চেতনাটা তো একটা ওয়ান টাইপস অফ ম্যাগনেটিক ফিল্ড বা একটা এনার্জি। যে এনার্জি কখনো নষ্ট হয় না, কখনো ধ্বংস হয় না, কখনো সৃষ্টি হয় না, শুধুমাত্র ট্রান্সফার হয়। এখন ট্রান্সফার হয়ে কোথায় যায় সেটা বিজ্ঞানের বিষয়, বিজ্ঞান সেটাকে নিয়ে মাথা ঘামাবে। কিন্তু আপাত দৃষ্টিতে দাঁড়িয়ে এই পয়েন্ট অফ ভিউতেও আমি পরজন্মর একটা বেসিক কনসেপ্টকে সমর্থন করতে পারি। যেহেতু আমি জন্মান্তরকে কনসেপ্টকে গ্রহণ করছি, সেই জন্য আসছে হলো কর্মফল। কর্মফলের উদাহরণ কি সহজ বিষয় বলতে গেলে, আজকে যদি আপনি পড়াশোনা করেন, আপনি পরীক্ষায় পাশ করবেন, পড়াশোনা না করলে পরীক্ষায় ফেল করবেন। দিস ইজ কর্মফল, একদম সহজ হিসাব। ঠিক আছে? যদি কেউ এরকম সারা জন্ম চেষ্টা করেন, চেষ্টা করেও যদি না পারেন, তবে পরজন্মে তার গতি হবে দুরকম হতে পারে। একরকম, এক নম্বর তুমি স্বর্গলাভ করতে পারেন তিনি। স্বর্গলাভের পরে এই পুণ্যফল ক্ষয় যে মাত্র হয়ে যাবে, তাকে পুনরায় এই সংসারে আবার আসতে হবে, এসে আবার নর্মাল লাইফ লিড করতে হবে। 2 নম্বর হলো, তুমি কোনো এমন একজন পিতামাতার ঘরে জন্মগ্রহণ করবে, যিনি তোমাকে একদম শিশু অবস্থা কাল থেকেই তোমাকে এই বিষয়টা গাইড করবে, যাতে কিনা এই জীবনে দাঁড়িয়ে হয়তো তুমি 5 বছর, 10 বছর বা 15 বছরের পরে গিয়ে তোমার চেতনাটা দাঁড়িয়েছে, আচ্ছা এর মধ্যে কিছু না কিছু আছে, একটু জেনে দেখি তো। তারপরে তোমার মনে হয়েছে তাহলে একটু গুরুর কাছে যাই তো। তারপরে তোমার মনে হয়েছে একটুখানি এগুলো নিয়ে চর্চা করি। তাতে গিয়ে হয়তো তোমার 60 বছরে গিয়ে মনে হচ্ছে আমি তো কিছুই করতে পারলাম না। পরজন্মে তোমার পিতা বা মাতা তোমাকে শিশু অবস্থা থেকে সেটাকে দেখিয়ে দেবে, যেখানে শেষ করেছিলাম সেখান থেকে যাতে তোমার শুরু হবে। কিন্তু তারপরের জন্মে তুমি আবার কি কর্ম করবে, সেটা নিয়ে তুমি ফলো করবে কিনা, সেটা আবার তোমার উপর ডিপেন্ড। এখন আমি যদি এই কর্মফলকে বিশ্বাস করি, এর দুটো সুবিধা আছে। 1 নম্বর হলো, আমি এই সংসারে থেকে, এই ঘরে কেউ নেই, এখানে 50,000 টাকা পড়ে রয়েছে, এই 50,000 টাকাটা তুলে আমি পকেটে ভরে নেব না কেন? এর কোন কারণ রয়েছে? যদি কেউ পুলিশ দেখতে পাচ্ছে না, সিসি ক্যামেরা নেই, আমি এটা কি কারণের জন্য তুলে নেব না? শুধুমাত্র মানবতার জন্য, শুধুমাত্র ভালো গুণের জন্য? যদি আমার মধ্যে সেই গুণ না থাকে, তাহলে আমি কেন সেটা করব না? যদি কেউ না পারে, কেউ দেখতে না পারে, তাহলে আমি কেন চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি কেন করব না? এর কারণ হলো, আমার মধ্যে এই কর্মফলকে ভোগ করার ভয় থাকতে পারে, যেটা এই জন্মে না হলেও পরজন্মে আমাকে পেতেই হবে। এবং এটা পেতেই হবে, আপনি বিশ্বাস করুন চাই না করুন, আপনাকে পেতেই হবে। আপনি যদি আজকে কারোর ক্ষতি করেন, আপনাকে সেই ক্ষতির মাসুল গুনতেই হবে। কেউ, কারোর ক্ষমতা নেই আপনাকে রক্ষা করে। স্বয়ং ব্রহ্ম বিষ্ণু মহেশকে ডেকে ফেললেও, তিনি স্বয়ং এসে আপনার সামনে দাঁড়ালেও আপনাকে এই কর্মফল থেকে মুক্তি দিতে পারবে না। এটা আমি বলছি না, এটা শাস্ত্র বলছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই বলেছে, তুমি যেমন কর্ম করবে তেমন তুমি ফল পাবে। কেউ আমার প্রিয় নয়, কেউ আমার অপ্রিয় নয়। তুমি আমায় দুটো বাতাসা দিয়েছো, আমাকে একটা লাড্ডু খাইয়েছে বলে আমার বেশি প্রিয়, এরম নয়। তুমি আমার খুব নাম জপ করো, ও নাম জপ করতে করতে সিরিয়াল দেখে লোককে গালাগালি করে বলে তুমি বেশি প্রিয়, না, কেউ নয়। তুমি নাম জপ করো কি করো না, যা খুশি করো গে যাও, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি আজকে যেটা করবে সেটাই পাবে। ধানের বীজ পুঁতলে ধানই হবে, ওখান থেকে তরমুজ আশা করলে চলবে না। সহজ হিসাব। সনাতন ধর্মের মূল কনসেপ্টই হলো এটা। এই সনাতন কথাটা মানে মোটামুটি কবে প্রথম শোনা গেছিল? এরকম কোনো আমি বলতে পারবো না, থাকতে পারে এর হিস্টোরিক্যাল কোনো পয়েন্ট অফ ভিউ থাকতে পারে, কিন্তু আমি এটা আপনাকে বলতে পারবো না যে কবে থেকে এই সনাতন শব্দকে দেখা যায়। কিন্তু এই সনাতন ধর্ম, আজকে যেটাকে আমরা সনাতন ধর্ম বলছি বা হিন্দু ধর্ম বলছি বা যাই বলি না কেন, কোথাও কোথাও সেটাকে বৈদিক ধর্ম বলা হচ্ছে, যাই বলুন না কেন, এই সনাতন শব্দটাকে আমরা শুধু একটা ধর্ম হিসাবে একটা আলাদাভাবে দেখছি। এর কারণ হলো, বর্তমান দিনে দাঁড়িয়ে পৃথিবীতে এক এবং অদ্বিতীয় সনাতনের পয়েন্ট অফ ভিউই নেই। আরও অনেক পয়েন্ট অফ ভিউ রয়েছে, যার মধ্যে থেকে আমাকে আলাদা করতে হচ্ছে। এর জন্য পার্টিকুলারলি আমি এই পয়েন্ট অফ ভিউটার নাম দিচ্ছি সনাতন ধর্ম। আদারওয়াইজ সনাতন ধর্ম মানে সমগ্র সৃষ্টি সনাতন। আর আজকের দিনে যে সনাতন যে বিষয়টা বলতে চাইছি, বিশেষ করে হিন্দুইজম, এই যে শব্দটা, এটার তৈরির কারণই হলো এর সঙ্গে আরও অনেক ইজম বর্তমানে জড়িত হয়ে গেছে। যদি আমি তাকে এর থেকে আলাদা না করি, তাহলে এটা ওই সাগরের মধ্যে মিশে যাবে।
এই জন্যেই সব থেকে লাস্ট শব্দ খুব সম্ভবত আমরা বর্তমান দিনে পাই, সেটা হলো হিন্দুইজম। আর সনাতন শব্দ তো হয়তো অনেক প্রাচীন, কিন্তু ধর্মভিত্তিতে এই শব্দটাকে কবে থেকে অ্যাপ্লাই করা হয়েছে সেটা নিয়ে আমার মনে সন্দেহ রয়েছে। যে সমস্ত ধর্মগ্রন্থ আমরা সনাতন ধর্মে দেখে থাকি, সেই ধর্মগ্রন্থগুলো যেগুলো রয়েছে তার সঙ্গে আপনারা যে শাস্ত্র পড়েন তার কতটা পার্থক্য রয়েছে সাধারণ মানুষের জন্য, এটা একটু বুঝিয়ে বলুন। ব্যাপারটা হলো, সনাতন ধর্মে ধর্মগ্রন্থ বলে আলাদা কোনো গ্রন্থ নেই। সনাতন ধর্মে ধর্মীয় লাইব্রেরি রয়েছে। হ্যাঁ, এটার একটা সুবিধাও রয়েছে। সুবিধা হলো গিয়ে, ধরা যাক আপনি একটা সনাতন ধর্ম একটা স্কুল, একটা বিদ্যালয়, যেখানে প্রত্যেকটি মানুষকে গ্রহণ করা হয়েছে। ধরা যাক আপনার ভক্তি ভালো লাগে, আপনার ভক্তি মার্গটা খুব ভালো লাগে, আপনার মনে হয় আমি ওই গোপালকে সাজিয়ে গুছিয়ে জামা পরাবো, তার সামনে লাড্ডু দেবো, একটু ভোগ রান্না করে দেবো, এটা আমার খুব ভালো লাগে, তাহলে আপনার জন্য ভক্তি মার্গ রয়েছে। কেউ বললো আমারও সব একদমই ভালো লাগে না, ওগুলো আমার একদমই পছন্দ হয় না, আমার বরঞ্চ দুটো বই পড়লে ভালো লাগে, আমি বই পড়ে জানবো, বুঝবো, হ্যাঁ, কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে পড়বো, আমার ওটাই ভালো লাগে। আমার ভালো লাগে না গোপাল সম্পর্কে পড়তে, কৃষ্ণ আঙুল দিয়ে গোবর্ধন তুলেছিল কিনা আমার তাতে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, কেউ একজন বললো গ্রহণীয়, তুমি কোয়ান্টাম ফিজিক্সই পড়ো, কোনো চাপ নেই, কোনো অসুবিধা নেই। কেউ একজন বলল যে আমার ওসব পড়তেও ভাল লাগে না, আবার ওগুলোও ভাল লাগে না, আমার বরঞ্চ দেশ এবং দশের সেবা করতে ভাল লাগে। ওই যে কুকুরটা না খেতে পেয়ে মারা যাচ্ছে, কিংবা ওই যে সাধারণ মানুষটা রয়েছে যে কাপড় পাচ্ছে না শীতকালে, আমার ওদের সেবা করতে ভাল লাগে, তুমিও গ্রহণীয়। প্রত্যেকের প্রকৃতি অনুসারে সনাতন ধর্মে একটা বিশাল বড় ইউনিভার্সিটি রয়েছে। তুমি যেমন, তুমি তোমার মতো করে চলো, শুধুমাত্র একটাই জিনিস দেখো, তোমার দ্বারা দেশ এবং দশের জন্য কোনো ক্ষতি না হয়। যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে স্কুল থেকে বার করে দেওয়া হবে, তুমি এই স্কুলের অংশ নও। যদি স্কুলের কোনো ক্ষতি না হয়, তোমার ইনক্লুডিং ইউ, নিজের ক্ষতি করার অধিকারও সনাতন ধর্ম তোমাকে দেয়নি। আত্মহত্যা মহাপাপ। তুমি যদি সেটা করো তাহলে তোমার থেকে নিন্দনীয় সৃষ্টিতে কেউ নেই। মানে এমনও আত্মহত্যার ক্ষেত্রে বলছে যে যদি কেউ আত্মহত্যা করে তাহলে তার বডি দহন এবং বহনের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে কতটা নিন্দনীয় এবং ঘৃণ্য। এখন এটার অর্থ কি? এটার অর্থ এটাই যে ভাই তুমি সুইসাইড করো না, এটাই হলো একমাত্র অর্থ। কেউ সুইসাইড করতে গেলেও তার ছেলেপিলে যদি ধরে তাকে মেরে বৃন্দাবন দেখিয়ে দেবে। হ্যাঁ, সুইসাইড করতে গেছো, তোমাকে বডিটাকে কে পোড়াবে, এই যে একটা ব্যাপার। তাহলে ভয়েসে সুইসাইডটা অন্তত করবে না। তাহলে যাই করো না কেন, যে অনুষ্ঠানই করো না কেন, যে প্রসেসটাই তুমি ফলো করো না কেন, সেটা দেশ এবং দশের উপকারের জন্য কাজে লাগাও। এই জন্য সনাতন ধর্মে শুধুমাত্র একটি বা দুটি বা একাধিক ধর্মগ্রন্থ নেই। তুমি বৈষ্ণব, তোমার জন্য বৈষ্ণব মার্গের বই রয়েছে। তুমি শাক্ত, তোমার জন্য শাক্ত মার্গের বই রয়েছে। তুমি শৈব, তোমার জন্য শৈব মার্গের বই রয়েছে। তুমি ভক্তি মার্গে, তুমি ভক্তি মার্গের বই পড়ো। তুমি জ্ঞান মার্গে, তুমি জ্ঞান মার্গের বই পড়ো। তুমি যেমন, তুমি তেমন বইগুলো শুধু খুঁজে নিয়ে লাইব্রেরি থেকে নিয়ে পড়া শুরু করো, দ্যাটস অল। কিন্তু ধরা যাক আমি সাধক, যারা বড় বড় সাধক, এবং শাস্ত্র নিয়ে অনেক পড়াশোনা করেন, যারা অনেক পড়াশোনা করেন, বা আমি সাধক হিসেবেই ধরলাম বা জ্ঞানীগুণী মানুষ হিসেবেই ধরলাম যারা রয়েছেন, তারা আর সাধারণ মানুষ যে বই পড়ে তার মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য হলো সাধারণ মানুষ যে পয়েন্ট অফ ভিউতে পড়ে আর সাধকেরা বা শাস্ত্রজ্ঞানীরা যে পয়েন্ট অফ ভিউতে পড়ে, দুটো আলাদা। শ্রীমদ্ভগবদ্ গীতাকে আমি বারবার কেন টানি, কারণ এটা এমন একটা বই না, প্রতিটা কথায় আপনি একে টানতে পারবেন, সব কিছুই বইতে রয়েছে, সব রয়েছে, জীবনের প্রতি ক্ষেত্রের অর্থ এখানে দেওয়া রয়েছে। শ্রীমদ্ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সাধারণ মানুষ যেখানে ঘুমায় সেখানে জ্ঞানীগণ জেগে থাকেন, আর জ্ঞানীগণ যেখানে ঘুমায় সেখানে সাধারণ মানুষ জেগে থাকেন। এর অর্থ কী? এর অর্থ হলো, সাধারণ মানুষ যে আচার সর্বস্বর মধ্যে নিজেকে মত্ত রাখেন, জ্ঞানীগণ সেই আচার সর্বস্বের মধ্যে থাকেন না। জ্ঞানীগণ সেই মূল তত্ত্বটাকে বোঝার চেষ্টা করেন। সাধারণ মানুষ বলছেন শ্রীকৃষ্ণ একমাত্র ভগবান, ওদিকে সাধারণের মধ্যেই একজন শৈব বলছে এসব বাজে কথা, শিবপুরাণে লেখা রয়েছে শিবের ওপর কেউ নেই। আবার শাক্ত একজন বলছে, একটা বই খুলে একজন চণ্ডী খুলে দেখিয়ে দেখুন, দেবী স্বয়ং বলছেন একই বাহম জগত্তত্র দ্বিতীয়া কামাপারা, দেবী স্বয়ং বলছে একমাত্র আমি এই সংসারে রয়েছি, আর ব্যক্তি আছেটাকে। তাহলে এই নিয়ে তিনজন মারামারি শুরু করেছে। কেউ বলছে দেবী শ্রেষ্ঠ, কেউ বলছে কালী শ্রেষ্ঠ, কেউ বলছে দুর্গা। কালী তন্ত্রে রয়েছে কালী একমাত্র কলির মানে উত্তরণের জন্য, কালী ছাড়া গতি নেই, দেখা যায় তো। এবং সোশ্যাল মিডিয়ায় ঢুকলে আপনি তো মানে প্রতিনিয়ত দেখবেন, হ্যাঁ, মারামারি কাটাকাটি। সর্বোপরি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না করলে মুক্তি নেই, এটা তো চলছেই। তো এই যে সাধারণ মানুষের মধ্যে চলছে, এইবার এদের উপরে যারা রয়েছেন তারা কিন্তু ভাববেন এই যে সমস্ত কিছু ভেদাভেদের সাধারণ মানুষ করে বেড়াচ্ছে, এরা যেখানে জেগে রয়েছে, জ্ঞানী ব্যক্তিরা এখানে ঘুমিয়ে থাকে। এদের কোনো মাথা ব্যথা নেই কালী জপ করলে মুক্তি হবে কি কৃষ্ণ জপ করলে মুক্তি হবে। তাহলে তারা কোথায় জেগে রয়েছেন? তারা জেগে রয়েছেন পরম ব্রহ্ম, সেই একই ব্রহ্ম, তিনিই কৃষ্ণ, তিনিই কালী, তিনিই লক্ষ্মী, তিনিই সরস্বতী রূপে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আমি যে কোনো রূপে পুজো করি না কেন, আমি তাকে ডাকি না কেন, আমি সমাজের সেবা করব, সৎ পথে থাকবো, সৎভাবে চলবো,
এবার যে কোনো আমার গুরুদেব যে পথ আমাকে দেখিয়েছেন, সে আমি শাক্ত হই, শৈব হই, যেটা আমি সেটা নিয়ে চলবো। অন্যে ভুল এই যদি তুমি দেখাতে চাও, তাহলে ভুলের মধ্যেই পড়ে যাবে, ঠিকটা আর করা হবে না। ঠিকঠাক কোনোদিন করা হবে না। তাই অন্যে ভুল এটা দেখাতে গিয়ে লাভ নেই। তুমি কতটা ভুল আত্মসমালোচনা করো। জ্ঞানীগণ আত্মসমালোচনা করেন। তাই জন্য যে বইটা একই শিবপুরাণ সাধারণ মানুষ পড়ছেন, একই শিবপুরাণ একজন শাস্ত্রজ্ঞানী পড়ছেন, তিনি ওই সাধারণ মানুষ কি করছে, ওই শিবপুরাণের মধ্যে থেকে ওই খারাপ মূল বক্তব্যগুলো বাদ দিয়ে এই আচার সর্বস্বের মধ্যে ভিড়ে যাচ্ছেন, আর জ্ঞানীগণ তার থেকে মূল সারটা গ্রহণ করছেন, বাকি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। শুধু প্রবলেম হলো যারা আসরিক ভাবাপন্ন তারা ওটা নিয়েই মাথা কামাচ্ছে, কেন কৃষ্ণ এটা করবে, কেন দুর্গা এটা করবে, কেন লক্ষ্মী এটা করবে, কেন শিব এটা করবে। যারা পণ্ডিত তারা এই পৃষ্ঠাটা উল্টাবে, পরের পৃষ্ঠায় আচ্ছা তাহলে কৃষ্ণ এই যে ভালো গুণটা করলো এটাকে আমাকে গ্রহণ করতে হবে, ওগুলো খারাপ গুণ, ওকে আমি বাদ দিয়ে দাও, পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে দাও। যারা অন্য ধারায় বিশ্বাসী, অন্য ভাবনায় বিশ্বাসী, তারা বলেন তোমাদের ভগবান তো রাসলীলা করে বেড়ান, তোমাদের ভগবানের তো চরিত্রের ঠিক নেই, তাই তো? একদম। তাহলে এই কথাগুলো যারা বলেন তারা কোন ভাবনা থেকে বলেন? আসরিক ভাবাপন্ন, মূর্খতার চরমতম প্রতিমূর্তি। যে মানে মূর্খতাকে যদি আয়না দ্বারা দর্শন করা যায়, তাহলে এই ধরনের মানুষকে দেখলেই হয়ে যায়, আর কিছু না। ভগবানের লীলার বিভিন্ন রকম পার্থক্য রয়েছে। ভগবান সেখানে মনুষ্যরূপে এসছেন, তিনি মনুষ্যরূপে লীলা করছেন। যদি আপনার সেটাকে মনে হয় যে এটা নেগেটিভ, হতেই পারে, আপনি সেটাকে বুঝতে পারছেন না। ভগবানের সেই লীলাকে গ্রহণ করবার ক্ষমতা আপনার নেই, হতেই পারে, কারণ ভগবানের যে লীলা সেগুলো সবই রূপক। এখানে এই যে বক্তব্যগুলো বলা রয়েছে যে তিনি মানে গোপিনীদের সঙ্গে রাস করছেন, ঠিক আছে, 1000টি গোপিনীর সঙ্গে তিনি রাসলীলা সম্পন্ন করছেন, প্রত্যেকটার সঙ্গে তিনি একই সঙ্গে অবস্থান করছেন, তাদের সঙ্গে নৃত্য করছেন, এই যে বিষয়গুলো, এগুলোকে যদি আপনি আক্ষরিক অর্থে ধরেন এর কোনো অর্থ হয় না। যেমন আমি বেদ সম্পর্কে একটু আগে বললাম, ওই অগ্নি আসলে আপনার বিড়ি সিগারেট জ্বালানোর অগ্নি এক নয়, ওই অগ্নি আসলে জ্ঞানরূপ অগ্নি। তেমনই এই ভগবান শ্রীকৃষ্ণ আর আপনার ওই, আপনি যদি সেটাকে মানুষ হিসেবে ভগবান শ্রীকৃষ্ণরূপে কল্প করেন, সেটা এক নয়। এই ভগবান শ্রীকৃষ্ণ হলেন আপনার মধ্যে থাকা সেই পরম ব্রহ্ম, যিনি জগন্নাথ, যিনি আপনার হৃদয়ে অবস্থান করছেন সদা সর্বদা। তিনি রাধা শক্তির সঙ্গে, রাধা হলো আপনার মধ্যে থাকা কুণ্ডলিনী শক্তি, যেটা নাভির মধ্যে আপনার কুণ্ডলিনীকৃত অবস্থায় রয়েছেন। আর দেব মানে ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশিটা রয়েছে, সেই বাঁশিটা ইরা, পিঙ্গলা এবং সুষুম্নাকে রিপ্রেজেন্ট করছে। আপনার মধ্যে যে ইরা, পিঙ্গলা, সুষুম্না রয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করছে। তো ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজালেন, রাধা চঞ্চলা হয়ে উঠলেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই সর্বশ্রেষ্ঠ জায়গায়, যেটা ইরা পিঙ্গলার শেষ মুহূর্ত, সেই সুষুম্নায় বাঁশি দিলেন, অর্থাৎ সুষুম্না চঞ্চলিত হলো। মধ্যিখানে থাকা মানে একদম মূলাধারে থাকা রাধা অর্থাৎ শক্তি তখন জাগরিত হলো। তখন সে বিভিন্ন চক্রগুলো ভেদ করে করে আসলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হওয়ার জন্য উদ্গ্রীব। যখন তিনি একাত্ম হচ্ছেন, রাধা যখন কৃষ্ণের সঙ্গে একাত্ম হলেন, এখন একে রাধাই বলুন কি পার্বতী বলুন, দুর্গাই বলুন, লক্ষ্মী বলুন, যাই বলুন, তিনি তার সেই শক্তি অর্থাৎ শিব বলুন, বিষ্ণু বলুন, যাই বলুন না কেন, তাকে বৈষ্ণবে বলছে বিষ্ণু আর রাধা, শক্তিতে বলছে শক্তি আর শিব, যাই বলুন না কেন। তো তিনি যখন একাত্ম হচ্ছেন, তখন সেই 1000 গোপিনী সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ রাস করছেন। এই 1000 গোপিনী আসলে আমাদের এই সহস্রার চক্র, যাতে 1000টি পাপড়ি রয়েছে, এই 1000 আবার 1000 সংখ্যাকে বোঝায় না, 1000 বোঝায় অসংখ্যতাকে। অর্থাৎ আপনাকে যদি বলা হয় আপনি যখন রাস্তা দিয়ে এলেন কতগুলো লোক দেখলেন, আপনি বলবেন হাজার হাজার লোক। হাজার হাজার লোক, হাজার হাজার মানে হাজার হাজার 2000 নয়, হাজার মানে হাজারও নয়, অসংখ্য, আমি গুনতে পারছি না। তা আমার এখানে যতগুলো পাপড়ি রয়েছে, সেই পাপড়ি হাজার সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে না। তেমনই ভগবান শ্রীকৃষ্ণ সেখানে 1000 গোপিনীর সঙ্গে রাস করছেন, মানে 1000 জন নয়, অসংখ্য গোপিনীর সঙ্গে রাস করছেন। আর এই প্রতিটি গোপিনী আবার 16 কলা সম্পন্না, ঠিক আছে। তো 16 কলা সম্পন্না, 16 × 1000 = 16,000। তো ভগবান শ্রীকৃষ্ণের 16,000 রানী ছিলেন। আপনার অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের 16,000 রানী ছিলেন। এটা নিয়েও তো একটা গল্প আছে। অবশ্যই আছে। কেন আছে? কারণ তারা মায়া মোহের মধ্যে আবদ্ধ। এই সহস্রার আমার মধ্যেও রয়েছে, আপনার মধ্যেও রয়েছে। কিন্তু নরকাসুর নরকের মধ্যে থাকার কারণে, আমরা এই মায়ার মোহের মধ্যে থাকার কারণে ওগুলো বদ্ধ হয়ে রয়েছে। আমরা যখন তাকে অ্যাক্টিভ করছি, ভগবান শ্রীকৃষ্ণ সেই 16,000 রানীকে মুক্ত করছেন, তাকে নিজের সেই নরকাসুরের কবল থেকে মুক্ত করছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের 16,000 রানী, অর্থাৎ কিনা 1000 × 16 কলা সম্পন্ন = 16,000। তাকে বুঝতে গেলে এভাবে বুঝতে হবে। যাই ওই জন্যই বললাম যে আপনি যদি বুঝতে না পারেন, আপনি পৃষ্ঠাটা উল্টে যান, পৃষ্ঠাটা উল্টে পরের পৃষ্ঠাটা পড়ুন, কোনো আপত্তি নেই। সমালোচনা করে লাভ নেই। সমালোচনা করা মানে মূর্খতা। ওটা আপনার মাথায় ঢুকছে না মানে এটা নয় যে ওর কোনো অর্থ হয় না। এটা যদি কেউ গুরুদেবের কাছে গিয়ে বুঝতে চায় যে গুরুদেব এই যে কথাটা বলেছেন এর অর্থ কী, গুরুদেব আপনার সেই অজ্ঞানতাকে বিনাশ করে জ্ঞান রূপ
দেবে যখন আপনাকে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এর অর্থ কী। কিন্তু প্রবলেম হলো সাধারণ মানুষ তারা ভাবে আমি সব জানতাম। স্যারের কাছে না গেলে, টিচারের কাছে না গেলে মাধ্যমিক পরীক্ষা পাস করার ক্ষমতা আপনার নেই, আর আপনি ভাবছেন বেদ বুঝবেন। যে বেদ বোঝার জন্য মানে শিশু অবস্থা থেকে সেই বয়স্ক হয়ে গেল, তারা একটা বেদের একটা পার্ট বুঝতে পারছে না, এরকম অবস্থা। আর আপনি ভাবছেন আপনি সেটা বুঝে যাবেন। বোঝার জন্য গুরুদেবের কাছে যান, কিছুদিন তার সেবা করুন। এই যে গুরুদেব যখন মন্ত্র জপ দেয়, সেই জপটা করতেই কেউ অর্ধেক লোক পারে না। ওই জপটা তার ধৈর্যের পরীক্ষাটা নেয়, যে কতটুকু তুমি নিতে পারবে। আগে তুমি যোগ্য হও, তবে তো অ্যাডমিশন টেস্টে পাস করো, তবে তো তোমাকে বইপত্র দেওয়া হবে। অর্ধেক লোক তো অ্যাডমিশন টেস্ট পাস না করেই ভাবে আমি গিয়ে মাধ্যমিক পরীক্ষায় পাস করে যাবো, ফেল করবে অবশ্যম্ভাবী। তখন তারা বলে ওই অঙ্ক, লসাগু গোসাগুলো ফালতু জিনিস, তাতে কিছু আসে যায় না। লসাগু গোসাগুর জায়গায় থাকে, শুধু তার মূর্খতাটা আছে। আমরা জানি যে সনাতন ধর্ম মানে হচ্ছে সহিষ্ণুতার একদম একটা প্রতীক। এই ধর্ম আমরা অসহিষ্ণু হতে জানি না, বাস্তবেই কি তাই? না, একেবারেই ভুল কথা। অহিংসা পরম ধর্ম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি অকারণে কাউকে ক্ষতি করব না, অকারণে কোনো কাউকে ক্ষতি করব না, এটা আমি, এবং এটা ভারতবর্ষের ইতিহাসের মধ্যেই রয়েছে। আজ পর্যন্ত আমি যদি খুব ভুল না বলি, ভারতবর্ষ কোনো দেশকে আক্রমণ করেনি যতক্ষণ না ভারতবর্ষকে কেউ আক্রমণ করে। একেবারে। হ্যাঁ, তো এটা ভারতবর্ষের ঐতিহ্য, মাহাত্ম্য। আজকে যা খুশি ঘটনা ঘটে যাক আমার পাশের দেশে, ভারতবর্ষ তাকে আক্রমণ করে না, করেনি। বরঞ্চ যারা ভারতবর্ষকে ক্ষতি করেছে, যারা ভারতবর্ষকে ভেঙেছে, তাদের সুবিধার জন্য তাদের জন্য সেনাবাহিনী পাঠিয়েছে ভারতবর্ষ। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অহিংসা পরম ধর্ম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ধর্ম হিংসাস্তথেই বাঁচা, ধর্মকে রক্ষা করবার জন্য তোমাকে হিংসা করতে হবে। সে তুমি ব্রাহ্মণ হলেও পরশুরাম হয়ে তোমাকে কুঠার ধারণ করতে হবে। তোমাকে একজন গলা কাটতে আসছে, তুমি বলবে হরে কৃষ্ণ জপ করো বা শিব শিব জপ করো, ওসব বলে লাভ নেই। তখন তোমাকেও তরোয়াল ধরে তার গলাটা কেটে তার মাটিতে নামিয়ে দিতে হবে, না হলে তোমার ওই ধর্মের কোনো অর্থ হয় না। তাই জন্য একই সাথে যতটা শাস্ত্রকে ধারণ করতে হবে, ততটা শস্ত্রকেও ধারণ করতে হবে। তার মানে আমি অফেন্সের জন্য অস্ত্র রাখবো না, ডিফেন্সের জন্য। আমি নিজের বা আপন জনের ক্ষতিটাই বা কেন সহ্য করব? যতটা আমি চেতনার উন্মেষের জন্য পড়াশুনো করব, সেই জপ করব, মন্ত্র পড়ব, ধ্যান করব, যাই করব, চেতনার উন্মেষটা কী করে হবে যদি তোমার মধ্যে দেহটাই না থাকে, যদি সমাজটা না থাকে? তুমি কার জন্য চেতনা উন্মেষ করবে? তাহলে তো তুমি স্বার্থপর হয়ে গেলে, যে আমি নিজের চেতনা উন্মেষ করছি, আমার পাশের বাড়িতে কী হলো আমার দেখে লাভ নেই। তা তো তোমার স্বার্থপর মানুষ, তোমার বেঁচে থেকেই লাভ নেই। চেতনা উন্মেষ এমনিই হবে না, এমনিই হবে না। কারণ একটা তুমি স্বার্থপর, তুমি শুধু নিজেকে মিথ্যা বক্তব্য দ্বারা নিজেকে ভোলানোর চেষ্টা করছো মাত্র। শ্রীমদ্ ভগবদ গীতায়, ওই আবার বলতে গেলে ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মিথ্যাচারসা উচ্চতে, এটা মিথ্যা কথা, মিথ্যা, এর কোনো সততা নেই। তুমি মনে মনে ভাবছো যে আমি এটা করছি, আদতে তা করছো না, ওটা তোমার ভ্রম মাত্র। তাই জন্য যতটা তোমাকে শাস্ত্রকে ধারণ করতে হবে, ততটাই তোমাকে শস্ত্রকেও ধারণ করতে হবে। আমাদের সনাতন ধর্মে এই শস্ত্র যদি আপনি বলেন, আমরা দেখি সমস্ত দেবদেবীর হাতে কিন্তু অস্ত্র রয়েছে বা শস্ত্র রয়েছে, এটা যদি একটু ব্যাখ্যা করেন। কারণ প্রত্যেকটা দেবদেবী আসলে শক্তিকে ধারণ করা শেখায়। তোমাকে শক্তি ব্যতীত তোমার কোনো কিছুর অর্থ হয় না। একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে আপনাকে এটাকে বোঝাতে চেষ্টা করছি আমি। আপনি যদি শিব শব্দের বানান দেখেন, তালিবস্যায় রস্যি আর ব, এই শিবের রস্যি কাঠটা যদি না দেন, তাহলে এটা হয়ে যায় সব। সব শব্দের অর্থ হলো মৃত বা ডেড, এর কোনো ভ্যালু নেই, এটা একটা ডেড, এর কোনো শক্তি নেই। এই রস্যি কাঠটা হলো শক্তি বা দুর্গা। দুর্গা যদি শিবের সঙ্গে না থাকে, তাহলে শিব সব হয়ে যায়, তার হাত তোলারও ক্ষমতা নেই। উদাহরণ, দেবী কালীর নিচে দেখবেন শিব শয়ন রয়েছে, তার নাম হলো সব শিব। ঠিক আছে, সব শিব। আমরা যদিও আজকাল বিভিন্ন শিবকে এরকম পোজেও দেখি, কিন্তু আসলে তা না, তিনি মৃতের মতো পড়ে রয়েছেন, ডেড। তিনি সবের মতো, তিনি সব রূপ শিব, তিনি মৃত আমি সেটা বলছি না, তিনি সব রূপ শিব। ঠিক আছে, তো সবরূপ মহাদেব হৃদয় পরে সংস্থিতম, দেবী সব রূপ মহাদেবের ওপর দাঁড়িয়ে রয়েছেন। তো এই যে দেবীর, দুর্গাই বলুন, কালীই বলুন, যে কোনো দেবদেবী বলুন না কেন, তার হাতে আমরা অস্ত্র দেখতে পাই। অস্ত্র আসলে তোমার এই যে আমি যেটা বললাম যে ডিফেন্সিভ ব্যাপারটা, তোমার সেই ডিফেন্সকে ধারণ করা শেখায়। তুমি যদি আজকে ধরা যাক ব্রহ্মা উদাহরণ হিসেবে দেখলাম, সাধারণত ব্রহ্মার হাতে আপনি কোনো অস্ত্র পাবেন না, ব্রহ্মার হাতে কোনো অস্ত্র নেই। ব্রহ্মা এক হাতে অক্ষমালা ধারণ করেছেন, অক্ষমালা প্রত্যেকটি মানে রুদ্রাক্ষ আসলে এক একটি বর্ণকে রিপ্রেজেন্ট করছে। এক হাতে তিনি মানে বেদ ধারণ করেছেন, এইভাবে তিনি সাধারণ ধারণ করেছেন। তিনি সৃষ্টি টিষ্টি করেন, নিরীহ মানুষ, মানে নিরীহ দেবতা বা নিরীহ পরম ব্রহ্মের একটা সত্তা, তার কোনো মাথা ব্যথা নেই এ সমস্ত নিয়ে। এখন তার ফল কি জানেন? শ্রীচণ্ডীতে এর প্রথম অধ্যায় এই বিষয়ে রয়েছে। তিনি বিষ্ণু যখন মানে ওই অনন্ত শয্যায় শায়িত হলো, প্রতি বছর মহালয়ার সময় আপনারা এটা শোনেন, সেই বিষ্ণুর নাভি মণ্ডল থেকে, নাভি কমল থেকে ব্রহ্মা সৃষ্টি হলো। কিন্তু একই সাথে বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটভ অসুরোদ্দয়
ব্রহ্মার সৃষ্টি বিনাশে উদ্যত হতে, যখন এটা একদম এই মহালয়াতে এই বাক্যেই বলা হয় যে একই সাথে যেহেতু তার কাছে কোনো অস্ত্র নেই, মধু এবং কৈটব তাকে হত্যা করতে যে উদ্যত হয়েছে, তখন ব্রহ্মা কি করবেন? ব্রহ্মা তখন দেখছে বিষ্ণু তো সাহিত্য, বিষ্ণুর কাছে অস্ত্র রয়েছে, সুদর্শন রয়েছে, খুব ভালো কথাটাও তিনি চালাতে জানেন, আমি তো জানি না, আমি কি করব? আমার কাছে বেদ রয়েছে, কিন্তু বেদ রক্ষা করার ক্ষমতা আমার কাছে নেই। তখন তিনি কি করলেন? তখন তিনি বিষ্ণুকে যে জাগাবো, বিষ্ণুর মধ্যে আবার যোগমায়া আচ্ছাদিত হয়ে রয়েছে, তিনি তখন যোগমায়া স্তব করতে লাগলেন, ত্বম স্বাহা ত্বম স্বধা ত্বম হি বশটকার স্বরাত্মিকা ইত্যাদি ইত্যাদি। আমি এখানে ব্রহ্মাকে ছোট করছি না, কিন্তু আমি একটা উদাহরণ হিসেবে ধরছি। যিনি অস্ত্র চালাতে জানেন না, তাকে পরনির্ভরশীল হতেই হবে বেদকে রক্ষার জন্য, নিজের সংস্কারকে রক্ষার জন্য, নিজের ধর্মকে রক্ষার জন্য। আপনি নিজে যেটা, সেটাকে রক্ষার জন্য আপনাকে শস্ত্র ধারণ করতেই হবে, অন্য কোনো অপশান নেই। আজকে যদি ভারতবর্ষের কাছে সেনাবাহিনী না থাকে, 2 মিনিট লাগবে না ভারতবর্ষকে ধ্বংস করতে অন্যান্য দেশে। খুব সত্যি কথা। তাহলে ভারতবর্ষ কি? ভারতবর্ষই তো সমাজ। দেবীর পরিচয় দিতে গিয়ে বলছেন অহম রাষ্ট্রী, এই রাষ্ট্রই আমি, এই সমাজই আমি। এই দুর্গা আসলে সমাজ, এই ভারতবর্ষই দেবী দুর্গা। দুর্গা পূজা আসলে ভারতবর্ষরূপ দেবীর পূজা, মায়ের পূজা। তো তাকে রক্ষার জন্য তার অস্ত্র তো লাগবেই। ওই সেনাবাহিনী তো দেবীর প্রত্যেকটা অস্ত্র। ভারতবর্ষটাকে যদি দেবীর শরীর রূপে আমি কল্পনা করি, ভারত মাতাই বলুন বা যাই বলুন, তাকে অস্ত্র থাকতেই হবে না নিজেকে রক্ষার জন্য। এমনকি আপনার শরীরেও দুটো অস্ত্র ভগবান দিয়েছে, দুটো হাত। এই দুটো হাত আসলে ক্ষত্রিয় অস্ত্র। আপনার হাতে মশা বসলে আপনি পা দিয়ে মারেন না, হাত দিয়েই মারেন একদম। তাহলে নিজেকে রক্ষার জন্য আপনার হাতে দুটো অস্ত্র রয়েছে, সেটা হয়তো খালি হাত, কিন্তু সেটাও অস্ত্র, তাই না? তো অস্ত্র তো থাকতেই হবে যে কোনো দেবদেবীর কাছে, বাধ্যতামূলক। আমরা মহাদেবের হাতে দেখি ত্রিশূল, কিন্তু মহাদেবের একটা রূপ, যে রূপটার আমরা পুজো করি, সেটা হলো মানে ভোলে বাবা, তাই তো? কিন্তু মহাদেবের আরো তো অনেক রূপ রয়েছে, সেই রূপগুলোর আমরা পুজো করি না কেন? না, করি, মহামৃত্যুঞ্জয় রূপেও পূজা করি। সাধারণ মানুষের কাছে খুব কম। ব্যাপারটা হলো আমরা সাধারণ মানুষ যারা, তারা তো সাধারণ, তো দেবতাকেও আমরা সাধারণ রূপেই দেখতে পছন্দ করি। আমরা যেমন সাধারণ, আমি এখানে সেজেগুজে এসেছি, বাড়িতে তো সাধারণভাবে এরকম সেজেগুজে থাকি না, বা আপনিও থাকেন না, কেউই থাকে না। তা আমরা যেমন সাধারণ ভোলাবালা থাকি, আমার শিবও সেরকম ভোলাবালা আমার কাছে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু সেই শিবই আবার সেই অসুরকে ধ্বংসের জন্য সেই পিনাট ধারণ করতে পারেন বা ত্রিশূল ধারণ করতে পারেন। সেই ত্রিশূল দিয়ে তিনি একইভাবে তিনি আবার মানে তিনি বলছেন যে সেই শিবের ক্ষেত্রে বলা হচ্ছেন যে তিনি এতটাই তাণ্ডব করতে পারেন যে সমস্ত সংসার কম্পমান হয়ে যেতে পারে। তিনি যতটা শান্ত থেকে ভোলে ভালা মনে হচ্ছে, তিনি যে আসলে কতটা ভয়ঙ্কর সেটা সতীর ওই ইয়েতে আমরা পাই, যখন সতীর মৃত্যু হলো, সেই তাণ্ডব। এমনকি সবথেকে বড় কথা, তার সামনে অহংকার করবার জন্য সে রাবণের কি দুর্দশা হয়েছিল, সে আঙ্গুল মানে কৈলাসকে তুলে নিতে যাবে, এটা জানেন আশা করি সেই স্টোরি। রাবণ বলছে আমি কৈলাস শুদ্ধ তুলে নিয়ে যাবো ভগবানকে, এত সাহস, বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিল। শেষে আমরা পেলাম সেই রাবণ রচিত শিব তাণ্ডব, ডামার 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 নিনাদ বাড ডামার বেজাম চাকার তাণ্ডব, এই যে বিশাল যে একটা শিব তাণ্ডব। তারপরে এ তো ভয়ানক সেই শিব। তো সাধারণ মানুষ আমরা তাকে ভোলেনাথ রূপে পূজা করলেও আসলে তিনি মোটেই ভোলেবালা নয়, তিনি যথেষ্ট সচেতন মানুষ। তিনি আমার বাবা বা আপনাদের সাধারণ আমাদের বাড়িতে যে বাবা কাকারা আছে যারা ব্যাগ হাতে নিয়ে বাজারে যায় ভোলেবালা লোক, ওরকম ভোলেবালা লোক শিব নয়। তিনি ওরকম ভোলেবালা হলেও, আমার বাবা কাকা যতই ভোলেবালা হোক, তারা কিন্তু যথেষ্ট সচেতন সংসারটা কীভাবে চলছে, ছোটরা কতটা পড়াশোনা করছে, হ্যাঁ, এগুলো কিন্তু নিয়ে আমাদের বড়রা যথেষ্ট সচেতন। তাদের দেখে আমার মনে হচ্ছে রাগিয়ে দিলে মুশকিল, রাগিয়ে দিলে কিন্তু ভয়ানক। তাই জন্য শিবও ঠিক তাই, আমার বাবা কাকার মতোই, তারা খুব ভোলেবালা লোক। বউয়ের কথায় ওঠে বসে, ব্যাগ নিয়ে বাজারে যায়, হ্যাঁ, এই ইত্যাদি ইত্যাদি। বউ ভিক্ষা না দিলে খেতে পায় না, এরকম একটা ব্যাপার। কিন্তু ও যে আসলে কি, ওটা বোঝার জন্য তার তাণ্ডবটা দেখে নিতে হবে। আমরা তো অস্ত্র নিয়ে কথা বলছিলাম, আমরা যদি দেখি রামায়ণ মহাভারত, সেখানে তো অস্ত্রের প্রচুর প্রয়োগ হয়েছে। তাহলে আমাদের এই সনাতন ধর্ম, আমরা বারবার বলি যে সহিষ্ণু সহিষ্ণু, কেন বলি? দেখুন, সনাতন ধর্ম, আমি যেটা আগে বললাম আবারও সেটাই বলবো, যে অকারণে কাউকে ধ্বংস করবার অর্থ সনাতন ধর্মের কাছে কোনো নেই। তুমি যদি অকারণে কারোর ক্ষতি করো, সে ধরা যাক খুব পাপী, সে খারাপ মানুষ, সে মানুষকে ক্ষতি করছে, কিছু কিছু ক্ষেত্রে তাকে তুমি কোনো সুযোগ দিলে না, তাকে তুমি দ্বিতীয় সুযোগ দিলে না। প্রত্যেকটা মানুষকে সুযোগ দেওয়া দরকার। সনাতন ধর্ম বলে তাকে সুযোগ দাও। সে বাল্মীকিও তো রত্নাকর দস্যু হয়ে মানুষ মারত, তাকে সুযোগ দেওয়া হয়েছে, তিনি আমাদের বাল্মীকি রূপে আমাদের রামায়ণ উপহার দিয়েছেন। তাহলে যে মানুষটা আজকের দিনে ধরা যাক যে চুরিচামারি করে কি খারাপ কাজে রত, তা এরকম একটা মানুষকে সুযোগ দেওয়াটা অবশ্যই কর্তব্য। এবং আজকে ভারতবর্ষের নীতিশাস্ত্র মানে আমাদের সংবিধান অনুসারেও সে মানুষটা যতই খারাপ হোক, তাকে সংশোধনা করে পাঠানো হয়, তাকে সুযোগ দেওয়া হয়। তাকে তো পরের দিনে গিয়ে মানে খুব একান্ত এমন কিছু একটা দোষ করলো যেটা ক্ষমাযোগ্য নয়,
তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো, কিন্তু ফাঁসি দিতে গেলেও যে ফাঁসি দেয় সেও কিন্তু কলমটা ভাঙে, যে এই কলমটা দিয়ে এরকম একটা খারাপ কাজ আমার করতে হলো, যে আমাকে একজনকে মৃত্যুদণ্ড দিতে হলো। এই দুঃখটা দর্শন মানে দেখায় সেই মানে বিচারক মহাশয়। তো আমি অকারণে কাউকে ক্ষতি করব না, এমনকি যদি কাউকে ক্ষতি করতেও হয় তিনি এতটা পাপী যে তাকে ক্ষতি করতে হচ্ছে, সেটাও যেন আমার অত্যন্ত দীনতা, যে আমাকে এরকম একটা দিন আসতে হলো আমার, যে আমাকে আজকে এতটা কট্টর হতে হলো, যে তার কট্টরতার বিরুদ্ধেতে যে আমাকে আজকে এতটা কট্টর হতে হচ্ছে, এটা আমার অত্যন্ত দীনতা, এটা আর কিছু না। এই পয়েন্ট অফ ভিউ সনাতন ধর্মের। অকারণে কাউকে কোনো ক্ষতি নয়, অকারণে কাউকে কোনো মানে হত্যা তো দূর, এরকম কিচ্ছু নয়। নিজের প্রয়োজনে আছে, অবশ্যই প্রয়োজনে প্রাণী হত্যা রয়েছে। আমি যদি কাউকে হত্যা না করি তাহলে আপনি বেঁচে থাকবেন না। আপনি যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধটা বানানোর জন্য গিনিপিকের ওপর ওটাকে প্রয়োগ করা হয়েছে, অকারণে কিছু গিনিপিক মারা গেছে, তাদের খেয়ে দিয়ে কাটছিল না, অকারণ তারা বেশ হেঁটে চলে বেড়াচ্ছিল, তাদের ধরে 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 এনে মারা হয়েছে, তবে আজকে গিয়ে আপনি একটা প্যারাসিটামল খাচ্ছেন। প্রয়োজনের ব্যাপারটা আলাদা। কিন্তু আপনি যদি দেখেন আমাদের রামায়ণ মহাভারতের সময়ও, বা আমরা যদি পুরনো কোনো গ্রন্থ দেখি, তাতেও মৃগয়া ব্যাপারটা তো খুব কমন ছিল। মৃগয়া তো অপ্রয়োজনে নয়, মৃগয়া প্রয়োজনের বিষয়। মৃগয়া ক্ষত্রিয়ের অন্যতম কর্ম। ক্ষত্রিয়ের যে নির্দিষ্ট কর্মগুলো রয়েছে, যেমন ব্রাহ্মণের কর্ম কি? যজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা, দান প্রতিগ্রহ। ব্রাহ্মণ যজন যাজন করবেন, তিনি পৌরোহিত্য করবেন, সোজা কথা। অধ্যয়ন করবেন, অর্থাৎ নিজে পড়াশোনা করবেন এবং অধ্যাপনা করবেন, সাধারণ মানুষকে সে বিষয়ে শেখাবেন। তিনি যেমন দান নেবেন তেমন দানও করবেন, প্রতিগ্রহ করবেন। তো এটা হলো ব্রাহ্মণের কর্তব্য। তেমনই ক্ষত্রিয়ের যে কর্তব্যগুলো রয়েছে, যে কর্মগুলো বাধ্যতামূলক, ক্ষত্রিয় বলতে সব ক্ষত্রিয় না, মানে ক্ষত্রিয়কুলে আমি জন্মেছি কিন্তু আমি ওই জামার ওপর বোতামাটা ইত্যাদি বাঙালির যে ধারণ রবীন্দ্রনাথ বলেছিলেন, ওরম ক্ষত্রিয়ের কথা আমি বলছি না। যে দেখা যাক তিনি একজন রাজা, তো রাজার যে গুণাবলী, সেটা যাজ্ঞবল্ক্য সংহিতাতে সুন্দর, বা মনুসংহিতাতেও রয়েছে। রাজার যে গুণাবলী, তার গুণ কি? মানে বলছে সে তিনি বৃষস্কন্ধ, বৃষের মতো, ষাঁড়ের মতো শক্তিশালী তার কাঁধ হতে হবে, যদি না হয় তবে তার রাজা হওয়ার যোগ্যতা নেই। ঠিক আছে? তার দর্শন ভীষণ শার্প হতে হবে, তিনি যেন সামনে দাঁড়িয়েই মানুষকে দেখেই বুঝতে পারেন যে ইনি সত্যি বলছেন না মিথ্যা বলছেন। যে কারণে আমরা দেখতে পাই যে বিদুর তিনি ধর্মদণ্ড ধারণ করা মাত্রই, ধর্মদণ্ড ধারণ করার আগে পর্যন্ত বলছিলেন ধৃতরাষ্ট্র আমার দাদা রাজা হবে, ভীষণ আনন্দ। যেই মাত্র ধর্মদণ্ড ধারণ করলেন, এই তুমি রাজা হবে না। কেন? কারণ এখন আমার ডিউটি অ্যাজ এ মন্ত্রী, আমি তোমাকে রাজা হতে দিতে পারি না। কেন? কারণ তোমার দুটো চোখ নেই, তুমি বুঝবে কি করে তোমার সামনে দাঁড়িয়ে একজন সত্যি বলছে না মিথ্যা বলছে? তুমি রাজা হতে পারবে না। তারপরে মহাভারত হয়ে গেল, আমরা জানি। বিদুর যদি ওটা না বলতো, ধৃতরাষ্ট্র যদি আরাম করে বসে যেত, তাহলে কিন্তু পরিস্থিতি তৈরি হতো না। তো বিদুর যতক্ষণ পর্যন্ত ওখানে ছিলেন, মানে তিনি ভাই ছিলেন, তিনি বললেন যে আমার দাদা রাজা হবে। কিন্তু যেই মাত্র তিনি ধর্মদণ্ড ধারণ করলেন, তিনি মন্ত্রিত্বে অভিষিক্ত হলেন, তিনি বললেন এখন থেকে আমি মন্ত্রী, এখন তোমার ভাই নয়, স্বধর্মে নিতরাম শ্রেয়। এই মন্ত্রিত্ব পালন করতে গিয়ে যদি আমি মরে যাই তাও ভালো, কিন্তু আমি নিজের কর্তব্যচ্যুত হব না, যেটা আমি আলোচনার শুরুতেই বললাম শ্রীমদ্ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বক্তব্য। তা আমি এখন মন্ত্রী, আমাকে এখন এটা পালন করতে হবে। তো ঠিক তেমনইভাবে এই জিনিসটা। আপনি গীতার কথা বললেন, আমাদের অতীত যদি আমরা দেখি ভারতবর্ষের, তাহলে এখনো পর্যন্ত আমরা বেদের প্রথম যদি কিছু জানতে পারি সেটা হলো ঋগ্বেদ। তো সেখানে ধর্ম নিয়ে কিছু বলা ছিল কি? অবশ্যই ওখানে ধর্ম শব্দের, আমি এটাই তো বললাম, ধর্ম শব্দের অর্থ যা ধারণ করে, যা সাধারণ দেশ এবং দশের জন্য উপকারী, একদম সহজ হিসাব। ধর্ম শব্দের অর্থ এটাই, অন্য কিছু নয়। ঠিক আছে? বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম ধর্ম হতে পারে। যেমন আমি ঋগ্বেদের ফার্স্ট শ্লোকই যদি আমি ধরি, অগ্নিমীরে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম। অগ্নিসূক্তম, ঋগ্বেদ খুললেই ফার্স্ট যে সূক্তটা আপনার চোখের সামনে আসবে সেটা হলো অগ্নিসূক্ত। এখন এই যে অগ্নি, এই অগ্নির ধর্ম কি? বিভিন্ন রকম হতে পারে অগ্নির ধর্ম। এইবার ধর্ম আমি বোঝানোর জন্য এটাই বলবো, যে ধরা যাক আপনি করলেন অগ্নিসূক্তম, পড়লেন, পড়ে বুঝলেন আচ্ছা তাহলে অগ্নি একজন দেবতা যার সম্পর্কে আমি পড়লাম, আমি খুব জানলাম, বেশ ভালো কথা। এবার একজনকে বললেন যে জানেন আমি অগ্নির সূক্ত সম্পর্কে পড়লাম, জানলাম। উনি বলবেন এই অগ্নি তো সেই অগ্নি নয় যেটা তোমার বাড়ির সামনে জ্বালিয়ে বিড়ি সিগারেট খাওয়া হয়, ওই অগ্নি নয়। এই অগ্নি আসলে কে? এই অগ্নি হলো তোমার মধ্যে যে জ্ঞানরূপ অগ্নি রয়েছে, যে জ্ঞানরূপ অগ্নি তোমার মধ্যে থাকা অজ্ঞানতাকে ধূলিসাৎ করে, এই অগ্নি হলো সেই অগ্নি। আচ্ছা ভালো কথা, আপনি এটা বুঝে টুঝে নিলেন, খুব ভালো। আরেকজন আপনাকে বলল একদম বাজে কথা, এরকম কিছু নয়। এই অগ্নি আসলে কে? আপনার মধ্যে যে এনার্জি রয়েছে, যে পাওয়ার রয়েছে, যে শক্তির দ্বারা আপনি এই সমস্ত সংসারে হেঁটে চলে বেড়াচ্ছেন, এই অগ্নি আসলে সেই অগ্নি। আরেকজন বলল এই অগ্নি আসলে আপনার মধ্যে থাকা প্রাণ শক্তি, যে প্রাণ শক্তির দ্বারা আপনি বেঁচে রয়েছেন, সেই প্রাণ শক্তিই আসলে অগ্নি। আরেকজন বলল ওই যে সূর্যনারায়ণ দেখতে পাচ্ছ, আদিত্য, যার দ্বারা এই সমস্ত সংসার চলছে, এই অগ্নি ওকেই বোঝাচ্ছে। আবার একজন বলল
এই যে 4টে তুমি জেনে এলে, এই 4টেই ঠিক, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু তুমি এই অগ্নিকে যেভাবে গ্রহণ করবে, এই অগ্নি তোমার কাছে সেভাবেই ধরা দেবে। তো ধর্ম হলো এটা। বেদে বৈদিক কালের ধর্ম শব্দের ব্যাখ্যা হলো এটা। ফিলোসফি, দর্শন, তোমার চেতনার উন্মেষ। তুমি কিভাবে তোমার চেতনার উন্মেষ করবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? এখন চেতনার উন্মেষ কিভাবে হবে? চেতনার উন্মেষ মানে হলো তোমার মধ্যে থাকা অহংকার বোধ, লোভ, লালসা, হিংসা, এগুলোর থেকে ঊর্ধ্বে উঠবে তুমি। তন্ত্রে একটা খুব সুন্দর বাক্য রয়েছে, পীঠমালা মহাতন্ত্রম, খুব সম্ভবত বইটাতে বলা রয়েছে যে সাধারণ মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। পশু পাখিও খায়, ঘুমায় আর সন্তান জন্ম দেয়, সাধারণ মানুষও খায়, ঘুমায় আর সন্তান জন্ম দেয়। এদের মধ্যে কোনো পার্থক্য নেই। পশু আর মানুষের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হলো মানুষের মধ্যে মনুষ্যত্ব রয়েছে। মানুষ চাকরি করে বলে সে পশুর থেকে আলাদা হয়ে যায় না। চাকরি করছে সে নিজে খাওয়ার জন্য, নিজে পড়ার জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য। পশুটাও তাই জন্যই কাজ করছে। পশুটাও নিজের পেট ভরার জন্য বা নিজের শাবককে কিছু খাওয়ানোর জন্যই একটা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তাহলে তার আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু এটা যে মানুষের মধ্যে দয়া রয়েছে, ক্ষমা রয়েছে, জ্ঞানের ইচ্ছা রয়েছে, এবং সেই জ্ঞানটাকে দেশ এবং দশের মধ্যে কার্যকর করবার জন্য বাসনা রয়েছে। এবং সর্বোপরি নিজের মধ্যে যে অহং রয়েছে, এই অহংকার থেকে উপরে ওঠার পাওয়ার বা স্ট্রেংথ রয়েছে, যেটা অন্য কারোর মধ্যে নেই। মান এবং হুঁশ রয়েছে। মান এবং হুঁশ। যদি এটার মাধ্যমে তুমি নিজের এই অপগুণগুলো বা এই খারাপ গুণগুলোর মধ্যে থেকে এই জীবৎ অবস্থাতেই উপরে উঠতে না পারো, তাহলে তোমার আর তোমার এই পোষ্য কুকুরটির মধ্যে কোনো পার্থক্য নেই। বরঞ্চ ও তোমার থেকে ভালো জায়গায় রয়েছে, কারণ ও এই পথটা পায়নি। এই পথটা পায়নি বলে ও যেটা করছে সেটা গ্রহণীয়, কিন্তু তুমি পথটা পেয়ে সেটা করতে পারলে না, তাই জন্য তুমি বর্জনীয়, ও গ্রহণীয়। তাই জন্য বৈদিক কালের ধর্ম শব্দের অর্থই হলো তোমার চেতনার উন্মেষ। এখন তুমি সেটা কিভাবে করবে সেটা তোমার পয়েন্ট অফ ভিউ। এখন গুরুদেব তোমাকে শুধু সেই বিষয়টা আলোকপাত করতে পারে, তোমাকে মার্গদর্শন করতে পারে। চলতে তোমাকেই হবে, চলতে তোমাকেই হবে। যুদ্ধ অর্জুনকেই করতে হয়েছে। শ্রীকৃষ্ণ কিন্তু বলে খুব বেশি হলে ঘোড়াটা চালিয়ে এদিক থেকে ওদিকে নিয়ে গেছে, বলে দিয়েছে অর্জুন এখন কর্ণর এখানে হয়েছে, তুমি গিয়ে তীর মারো। নিজে মারেনি। ভগবান কখনো কিছু করে না। ভগবান তোমাকে পথ দেখাবে, পথ প্রদর্শন করবে, করতে তোমাকেই হবে, এর কোনো অন্যথা নেই। আমাদের ধর্মগ্রন্থের দিকে যেমন আমরা কথা বললাম, আমাদের এই যে মহাকাব্য রামায়ণ, মহাভারত, রামায়ণ নিয়ে যদি আমরা একটু ভাবি, রামায়ণের সময়টায় ওই সময় ধর্মের কি ছিল, মানে ধর্মটাকে সেই সময় কিভাবে দেখা হতো? একই ধর্ম শব্দের অর্থ, যেমন ধরুন পিতৃসত্য পালনের জন্য শ্রীরামচন্দ্র বনে গেলেন। কেন? কারণ আমার পিতা কথা দিয়েছেন, এটাই আমার ধর্ম। আমার ধর্ম পিতৃ আজ্ঞা পালন। পিতৃ আজ্ঞা আমাকে পালন করতে হবে, এটাই আমার ধর্ম। এই আজ্ঞা পালন করতে গিয়ে যদি আমাকে 14 বছর বনে যেতে হয়, যাব। তো ডিউটি, ধর্ম শব্দের অর্থ হলো ডিউটি, কর্তব্য। ধর্ম শব্দের অর্থ মূলত আমি সাধারণত বেদ, উপনিষদ যেখানেই বলুন না কেন সব জায়গায় এই ডিউটিই পেয়েছি। আপনি যদি নচিকেতা সংবাদ পড়েন, যে নচিকেতা এবং যম তাদের যে সংবাদ, নচিকেতার পিতা ছিলেন, আমার যদি খুব ভুল না হয় উদ্বালক বা সামথিং এরকম কিছু তার পিতার নাম ছিলেন, কোনো একজন ঋষি, আমার নামটা মনে নেই। তিনি ঠিক করলেন তিনি বিশ্বজিৎ যজ্ঞ করবেন, অর্থাৎ বিশ্বকে জয় করবেন এমন একটা যজ্ঞ। এখন শুনেই মনে হতে পারে যে এমন একটা যজ্ঞ যার দ্বারা সমগ্র বিশ্ব আমার বর্ষ হয়ে যাবে, বশীভূত হয়ে যাবে, এমন তা নয়। বিশ্ব জয় করার একমাত্র পথ হলো নিজের যা আছে সব ত্যাগ করে দাও। কিন্তু প্রবলেম হলো তিনি সব কিছুকে ত্যাগ করতে পারলেও তিনি ভালো ভালো গরুগুলোকে নিজের পুত্রের জন্য রেখে দিয়ে, যেগুলো দরিদ্র দুস্থ, যেগুলো দুধ দেয় না আর যেগুলো হয়ে গেছে, সেগুলো ব্রাহ্মণকে দান করছেন। এখন তার পুত্র নচিকেতা এসে বলল, পিতা আপনি এটা কেন করছেন? আপনি তো বিশ্বজিৎ যজ্ঞ করছেন, আপনি কামনা বাসনার ঊর্ধ্বে উঠতে চাইছেন, তাহলে আপনি আমার জন্য এই বিষয়গুলো রাখছেন কেন? আপনি যেগুলো আমার জন্য রাখছেন তাতে তো এটা পিতাকে বলেননি, তিনি মনে মনে ভাবলেন যে এগুলো যদি পিতা করেন তাহলে তো পিতার মুক্তি হবে না। তাহলে পিতার মুক্তির জন্য পিতা আজকে বিশ্বজিৎ যজ্ঞ করছেন, তাহলে আমার উচিত পিতাকে পথ দেখানো, পিতাকে মার্গদর্শন করানো। পিতা এটা ভুল করছেন। তিনি যদি আমাকেও যদি আমার উপরে যদি অধিকার ত্যাগ না করেন, আমার উপর যদি আসক্তি তিনি রেখেই দেন, তাহলে বিশ্বকে তিনি জয় করবেন কি করে? তাই অ্যাজ এ পুত্র আমার ডিউটি হলো পিতাকে সঠিকভাবে ধর্মটাকে তিনি যেন মুক্তি লাভ করে সেটা তার প্রতি করে দেওয়া। তাহলে তখন তিনি তার পিতাকে কি বললেন, পিতা আপনি সব কিছু দান করছেন, আমাকে আপনি কার কাছে দান করছেন? তখন পিতা বললেন, এখন যাও, ডিস্টার্ব করো না। আবার কিছুক্ষণ যায়, আবার তিনি গিয়ে বললেন, পিতা আপনি সবাইকে দান করছেন, আমাকে কার কাছে দান করছেন? এরকম 2-4 বার বলে তখন তিনি তার পিতা অত্যন্ত রাগের ক্রোধে মাথায় বলছে, মৃত্যুম মে দদাতি, আমি তোকে মৃত্যুর কাছে দান করলাম। এখন তিনি তো রাগের মাথায় বলে ফেলেছেন এটা। কিন্তু তার পুত্র ভাবলেন যে সন্তান 3 রকম, শিষ্য 3 রকমের হয়। 1 নম্বর হলো যে কিছু বলবার আগেই তা গুরু বা পিতার মনের বাক্য বুঝে নিয়ে সেই অনুসারে কর্ম করে, এটা অতি উত্তম।
মধ্যম হলো কিছু বলার পরে সেই বিষয়টাকে ফলো করেন, আর অধম হলো বলার পরেও সেটাকে ফলো করে না। তো তিনি নচিকেতা ভাবছেন, আমি তো সবসময় আমার পিতা যা বলেছে সে বলার আগেই মনের মধ্যে কথা তিনি বলার আগেই বুঝে নিয়ে করেছি, কিংবা কোনো কোনো ক্ষেত্রে তিনি বলার পরেও কোনো কোনো ক্ষেত্রে করেছি, কিন্তু বলেছেন তারপরে করিনি, এটা তো হতে পারে না। তো পিতৃসত্য পালন আমার ডিউটি, আমাকে এটা করতেই হবে। তখন তিনি বাক্স ব্যাটটা গুছিয়ে বললেন, ঠিক আছে, তাহলে আমি মৃত্যুর কাছে চললাম। তখন তার পিতা তাকে বোঝালেন, আরে আমি তো রাগ করে বলেছি, ভুল করে বলেছি, ইত্যাদি ইত্যাদি। তখন তিনি বললেন, না না, তুমি বলেছো, আমি যদি এটা আজকে পালন না করি তাহলে তোমার কথার অবমাননা হয়। তাই আমার কর্তব্য, পুত্র হিসেবে আমার কর্তব্য হলো পিতৃ আজ্ঞা পালন করা। তখন তিনি চললেন যমের কাছে। সেই যমের কাছে গিয়ে আবার যমও তার ডিউটি পালন করছেন। এই ব্রাহ্মণ এসছে আমার গৃহে, তিনি আমার অতিথি, তিনি নারায়ণ, তিনি আবার বাড়ি ছিলেন না, দুদিন বাইরে গেছিলেন। সেটা তার বউ মানে ইয়ে বলছে, তুমি করেছোটা কি? ব্রাহ্মণ দেবতা অতিথি আমাদের গৃহে দুদিন ধরে নির্জল হয়ে বসে রয়েছেন, তুমি আজকে দুদিন বাড়িতে নেই, শিগগিরই গিয়ে তুমি তোমার কর্তব্য পালন করো, তোমার ধর্ম পালন করো। তখন তিনি তাড়াতাড়ি করে জল খাদ্যদ্রব্য নিয়ে তার পাটা ধুয়ে দিয়ে, ব্রাহ্মণ দেবতা আপনি এসছেন আমার গৃহে, আপনি নারায়ণ অতিথি, আমি পালন করতে পারিনি, আমার ধর্ম, আমার এই যে দেখুন বারবার ধর্ম আসছে। ধর্ম মানে কি? অতিথির সেবা করা যমের ধর্ম, তিনি সেটা পালন করেন, নিজের ক্ষমা চাইছেন। পিতৃসত্য পালন নচিকেতার ধর্ম, তাই তিনি পালন করতে গেছেন। সেই রামায়ণও সেই ধর্ম, সেটাই। তার মানে আপনি এই যে কাহিনী বললেন, এটাও তাহলে সত্য যুগেই? এটা উপনিষদের গ্রন্থ, মানে তাহলে আরো আগে? আমি যদি খুব বেশি ভুল না হই, বৈদিক কালের যে বিষয়টা, এটা যুগ বা কল্পের অতীত, এটাকে কোনো যুগ বা কল্প দিয়ে ধারণ করা যায় না। কিছু কিছু পুরাণের ক্ষেত্রে রয়েছে যে ধরুন ভগবানের এই অবতারটি এই যুগের, এই অবতারটি ওই যুগের, ইত্যাদি ইত্যাদি, বা এটা ওই কল্পের। কিন্তু বেদ হলো সর্বক্ষেত্রে সমভাবে প্রকাশিত। বেদকে কোনো যুগকে বা কালকে বা কোনো মুহূর্ত দিয়ে তাকে বাধা যায় না, তিনি সমস্ত অতীত, এ সমস্তের অতীত। কারণ গাছের প্রাণ রয়েছে, এটা আচার্য জগদীশচন্দ্র বসু বলার আগেও ছিল। আজকে যদি কেউ বলে যে তিনি বাজে কথা বলেছেন, তাহলেও তার প্রাণ থাকবে। কে কি বললো তাতে কিছু আসে যায় না, গাছের প্রাণ আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। বেদ হলো জ্ঞান বা নলেজ, নলেজ সদা সর্বদা বর্তমান। আজকের দিনে আমি যেটা জানি না সেটাও এক্সিস্ট করছে, শুধু আমার জ্ঞানের পরিধি সেখানে পৌঁছায়নি, রাইট? আল্টামিটা গ্যালাক্সি বলে একটা গ্যালাক্সি রয়েছে, যদি তার আলোটা যতদিন পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি, বা জ্ঞানের আলো যতক্ষণ পর্যন্ত তাকে জানেনি, ততক্ষণ পর্যন্ত আমি জানিনি। তার মানে তো এটা নয় যে আমি যেদিন জানলাম সেদিন থেকে আল্টামিটা গ্যালাক্সি দাঁড়িয়ে গেল, তার অনেক আগে থেকে, তার অনেক আগে থেকেই সেটা ওখানে রয়েছে। তাই জন্য এই যে বিষয়টা, এটাকে রামায়ণে বলুন বা এই সত্য, এগুলোকে যুগের ভিত্তিতে বিচার করাটা আমার কাছে গ্রহণীয় নয়। এই যে চারটে যুগ বারবার বদলে যাচ্ছে, আবারও অনেক সময় বলা হয় যে এই যুগগুলো বদলে গিয়ে আবার নতুন করে আজকে কলিযুগ শেষ হয়ে আবার সত্যযুগ আসবে, এটা কি সত্যি? অবশ্যই। আমরা যখন কোনো পুজো করি, মানে এটা একটা খুব সুন্দর একটা মানে বক্তব্য, অনেকে বলে না যে সনাতন ধর্মের বয়স কত, সনাতন ধর্মের বয়স কত, কবে থেকে সনাতন ধর্ম এক্সিস্ট করছে, অনেকেই বলেন। তো আমরা, আপনার বাড়িতে যখন পুজো পাঠ হয়, আমাদের সাধারণ বাড়িতে যখন পুজো পাঠ হয়, আমরা ওখানে সংকল্প করি। হ্যাঁ, সংকল্পের যে মন্ত্রটা, ওখানে কিন্তু এই সনাতন ধর্মের বয়সটা প্রত্যেক দিন হিসাব করা হয়। বিষ্ণু 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 শ্রী বিষ্ণুর আজ্ঞায়া প্রবর্তমানস্য অদ্য ব্রাহ্মণো দ্বিতীয় পরার্ধে, ব্রহ্মার 100 বছর বয়স আয়ু, তার দ্বিতীয় পরার্ধে অর্থাৎ সেকেন্ড ভাগ চলছে, মানে প্রথম 50 বছর পেরিয়ে গেছে, ঠিক আছে? এই 50 বছরের বিশাল বড় মানে হিসাব রয়েছে, আমি অত হিসাবে যাব না। মানে ব্রহ্মণ দ্বিতীয় পরার্ধে শ্বেতবার্হ কল্পে বৈবস্বতমন্বন্তরে অষ্টাবিংশতিতমে কলিযুগে কলি প্রথম চরণে, এই হলো হিসাব। বর্তমানে আমি কবে দাঁড়িয়ে আছি? কলির প্রথম চরণে। তার আগে ওই কোন মন্বন্তর চলছে, কোন কল্প চলছে, এগুলো আমি বলছি। এরপরে আমি তো কলিযুগে দাঁড়িয়ে রয়েছি, তাহলে তারপরে কি? তারপরে কোন মাস, কোন তিথি, কোন মুহূর্ত, কোন নক্ষত্র, কোন বার, কোন করণ, কোন যোগ, এই সব কিছু অ্যাকচুয়ালি এই বয়সটাকে, সনাতন ধর্মের যে বয়সটাকে প্রতিনিয়ত হিসাব করে চলেছে প্রত্যেক দিন। আজকে যদি আপনার বাড়িতে এখানে বসে আমি একটা নারায়ণ পুজো করি, আমাকে পঞ্জিকা খুলে দেখতে হবে, আচ্ছা তাহলে আজকে এই তিথি, এইবার, এই বয়স। আমি হয়তো বারবার হিসাব করছি না, কিন্তু আমি কিন্তু হিসাবটাকে গণনা করছি। যত আমার ওই হিসাব তিথি এবং নক্ষত্র এগোচ্ছে, তত আমার এর বয়স এগিয়ে যাচ্ছে। কিন্তু তার মানে এটা নয় যে ব্রহ্মারই যে আমি বললাম যে এখন প্রথম অর্ধ পেরিয়ে গিয়ে সেকেন্ড চলছে, তার মানে 100 বছরের আগে কি ব্রহ্মার আয়ু ছিল না? হ্যাঁ, 100 বছর, এই ব্রহ্মার 100 বছর যে অন্ত হবে, পুনরায় আবার ব্রহ্মার জন্ম হবে। মানে 100 বছর করে আয়ু, 100 বছর তার মানে সৃষ্টি, তিনি সৃষ্টি করেন, আবার 100 বছর তিনি সংহার করেন, এই সমস্ত সৃষ্টি তার মধ্যে লয় হয়, আবার 100 বছর তার মধ্যে থেকে এই সমস্ত সংসার সৃষ্টি হয়। তো এগুলো কল্পের ভেদ রয়েছে, মন্বন্তরের ভেদ রয়েছে, যুগের ভেদ রয়েছে,
ঠিক আছে, কতগুলো যুগ নিয়ে একটা কল্প হচ্ছে, এর একটা ডিটেল মানে বিস্তারিত মিলিয়ন্স হিসাবে চলে যাবে। এগুলো আমরা শাস্ত্রে সবটা পাই একদম প্রামাণিকতা হিসাবে, প্রামাণিক হিসাবে। আজকে কলিযুগের বয়স কত এটা অঙ্কের হিসাবে ইজিলি বার করে দেওয়া যায়। নিয়ার অ্যাবাউট 5126 বছর, 5126 বা 127 এরকম কিছু একটা হবে কলিযুগের বয়স বর্তমানে। ঠিক আছে, আর কলিযুগের বয়স বোধহয় মানে কত লক্ষ বছর, মানে আমরা যে বলি না এখন এত এত কিছু হয়ে গেছে, কলির একেবারে ওসব কিছু না, কলির সবে সন্ধে, এখনও কলির কিছুই হয়নি, সবে 5126 বা 127 বছর চলছে। তো যুগের কালের ভেদ অবশ্যই রয়েছে, অবশ্যই ভেদ রয়েছে, কিন্তু জ্ঞানের পরিধিকে এর দ্বারা কখনোই ধারণ করা যাবে না। জ্ঞান সদা সর্বদা সর্বভাবে বিদ্যমান, নহি জ্ঞানেন সদৃশম পবিত্রামি বিদ্যতে। শ্রীমদ্ ভগবদ গীতা আবারও আসছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জ্ঞানের মতো পবিত্র এই সংসারে কিচ্ছু নেই, কোনো কিছু নেই জ্ঞানের মতো পবিত্র। আপনি দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, কৃষ্ণ যা খুশি বসিয়ে ফেলুন না কেন, তাদের স্বয়ং তার সামনে চলে আসুক না কেন, তাহলেও জ্ঞানের ওপরে কিছু না, কারণ ভগবান স্বয়ং জ্ঞান স্বরূপ, ভগবানই জ্ঞান। শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি ওই অক্ষর, অক্ষর মানে হলো জ্ঞান। এই যে আমি আপনাকে কিছু বলছি, এর দ্বারা আপনি বিষয়টা বুঝছেন, বা আপনি আমাকে বলছেন আমি বুঝছি, এর কারণ হলো আমি এই ভাষাটি জানি। ভাষা আসলে কিছু বর্ণের সমষ্টি। তো এই বর্ণ বা অক্ষর, এই অক্ষরই হলো ব্রহ্ম। এই বর্ণের দ্বারাই সমগ্র জ্ঞান সঞ্চারিত হয়। এই সমস্ত সংসার, যেমন আমরা বলি যে পুরো সৃষ্টিটাই আসলে ম্যাথামেটিক্স। হ্যাঁ, যাই বলুন না কেন সব দিকেই অঙ্ক রয়েছে, মানে সব দিকেই জ্ঞান রয়েছে, সব দিকেই নলেজ রয়েছে। আকাশ আমায় শিক্ষা দিলে উদার হতে বাইরে, আমি আকাশের থেকেও তো উদারতার শিক্ষা পাই, শুধু তাকে সেই ফিলোসফিটা থাকতে হবে যে আকাশের থেকেও বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে, আদারওয়াইজ আপনাকে সেটা আপনি পাবেন না। এই রিসেন্টলি আমার সঙ্গে একজনের কথা হচ্ছিল যে আপনি কি ভগবানকে দেখেছেন, আমাকে একজন বলছিল। সনাতন ধর্ম হলো এমন একটা ধর্ম যেখানে যদি কেউ বলে আমি ভগবানকে দেখিনি, তাহলে খুব বাজে ব্যাপার। সব কিছুই তো ভগবান, স্বয়ং সূর্য নারায়ণ আমার সামনে প্রতিদিন উঠছে, প্রতিদিন আমার সামনে উদিত হচ্ছে, আমি তাকে অর্ঘ্য দিচ্ছি, তাই আমি ভগবানকে দেখিনি আবার কি, আমি তো রোজ দেখছি, না দেখাটাই তো সব থেকে বড় প্রবলেম। আমাদের কাছে তো গাছও ভগবান, অবশ্যই বৃক্ষ ভগবান, কত কি রয়েছে। আমার মাই কি আমার কাছে দেবী নয়? এই ভূমিতে যতক্ষণ রয়েছেন, এই ভূমিতে পিতামাতাই হলো আপনার কাছে দেবতা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাতপি গরীয়সী। জননী আর জন্মভূমি, এই যে দেশ মাতা, এ স্বর্গের থেকেও গরীয়মান, এর ওপর কিছু হয় না। তো দেবতাকে, আমার সৃষ্টিকর্তাকে আমার বাবা মা, আবার কে? আমার বাবা মাকে তার বাবা মা সৃষ্টি করেছে। এই সমস্ত সংসারের সৃষ্টিকর্তা আমার পিতামাতা, তার পিতামাতা, আর কিছু না। আর এই যদি প্রকৃতিকে দেখতে চান, প্রকৃতির সৃষ্টিকর্তা প্রকৃতি নিজে। এই যে আমাদের বঙ্গদেশ, বাংলা, পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গে আমরা মাছ মাংস খাই, তাই তো? সমাজের একটা স্তরের মানুষ, বিশেষত খানিকটা আমি যদি বলি কিছু নন বেঙ্গলি মানুষ, তারা বলেন যে পশ্চিমবঙ্গের মানুষরা সনাতনী নন, কেননা সনাতন আমাদের মাছ মাংস খেতে বলে না, সনাতন মানে আমরা ভেজ খাবার খাবো। কিন্তু রাম তো ক্ষত্রিয় ছিলেন, দশরথ তো শিকার করতেন, কিভাবে ব্যাখ্যা করবেন ব্যাপারটা? আজকের দিনে দাঁড়িয়ে এটাকে ব্যাখ্যা করতে হচ্ছে, এটাই বড় দুর্ভাগ্যের বিষয়। হ্যাঁ, দেখুন প্রত্যেকের নিজস্ব একটা স্থান রয়েছে এবং তার জিনিসটা তার কাছে রেসপেক্টের জায়গা। আমি এই স্কুলে পড়ি মানে ওই স্কুলে ও পড়ে মানে ও খুব বাজে ছেলে, এটা যদি কোনো ছাত্র বা ছাত্রী বলে, তাহলে সেই ছাত্রছাত্রীটাকে বোকা বলা ছাড়া আর কোনো মানে অন্য কোনো উদাহরণ দেওয়া যায় না। কেউ একজন মাছ মাংস খান বা কেউ একজন মাছ মাংস খান না, এর ওপর দাঁড়িয়ে সে মানুষটা ভালো বা খারাপ এটাকে বিচার করাটা মূর্খামি ছাড়া আর কিচ্ছু নয়। কোনো একজন মানুষ মাছ মাংস খান, কিন্তু তিনি মানুষের সেবা করেন, 10 জন মানুষকে ভালোবাসেন, দেশ এবং দশের জন্য তিনি কার্যকর ভূমিকা রাখেন, তিনি সমাজের গ্রহণীয়। আবার যিনি মাছ মাংস খান না কিন্তু সারাদিন কুটকচলি করে বেড়ান, মানুষকে ক্ষতি করতে কীভাবে হবে সেগুলো চিন্তা করেন, তিনি খারাপ। তাই মাছ মাংস খাওয়া বা না খাওয়ার সঙ্গে মানুষটি ভালো বা খারাপ এর কোনো অর্থ হতে পারে না। হ্যাঁ, এটা ঠিক, মনুসংহিতা বা যাজ্ঞবল্ক্য সংহিতা বা বিভিন্ন শাস্ত্রাদি গ্রন্থে এটা বলেছে যে মানুষ কোনোদিন মাছ মাংস খায়নি সে অবশ্যই সর্বশ্রেষ্ঠ। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি কোনো মানুষ কোনোদিন মাছ মাংস না খান, তিনি এই লোভ লালসা থেকে ত্যাগ করতে পারেন, তিনি ওর ঊর্ধ্বে উঠতে পারেন, তিনি অত্যন্ত ভালো, খুব ভালো। কিন্তু তার মানে এই নয় যে মানুষ মাছ মাংস খান তিনি অত্যন্ত নিকৃষ্ট পাপী জীব, এরম বলার কোনো অর্থ হয় না। ভক্ষ এবং অভক্ষ এই বিষয়ে একটা আলাদা কনসেপ্ট রয়েছে, যে কী কী মাংস গ্রহণীয়, কী কী মাংস বর্জনীয়, কোন ধরনের মাছ খাওয়া যাবে, কোন কোন পাখি খাওয়া যাবে, এ বিষয়ে অবশ্যই ব্যাখ্যা রয়েছে। তাহলে যখন এগুলো ব্যাখ্যা রয়েছে, তার মানে খাওয়া যাবে বলেই ব্যাখ্যা রয়েছে যে অমুক মাংসটা কিন্তু বর্জনীয়, তার মানে অন্যান্য মাংস খাওয়া যায়, তাই জন্যই সেটা বর্জনীয়। নাহলে তো সবই বর্জনীয়, তাকে আলাদাভাবে রেকটিফাই করার তো দরকার নেই। আমি তো সবই বর্জন করেছি, তাহলে তো ওটাকে বর্জনীয় করার কোনো অর্থ হয় না, তাই না? তো এই জন্য
এটা অর্থহীন। আর আপনি যেটা বললেন যে ক্ষত্রিয়ের ধর্মই হলো মৃগয়া, এটা যাজ্ঞবল্ক্য সংহিতা, মনু সংহিতা থেকে শুরু করে সমস্ত সংহিতাতে এই বিষয়ে বলা রয়েছে। কারণ মৃগয়া হলো গিয়ে দেহের সচলতা বৃদ্ধির জন্য এবং দুরন্ত শিকারকে বধ করার মাধ্যমে তার নিপুণতা পরীক্ষা, এবং সর্বোপরি মাংস যখন আমাকে খেতেই লাগবে, দেহের জন্য প্রোটিন লাগবে, তাহলে অহেতুক একটা প্রাণীকে না মেরে আমি সেই প্রাণীটার ওপর সেই মানে আমার তীরটাকে ঠিকভাবে ছুটতে পারছি কিনা সেটা পরীক্ষার মাধ্যমে নিজের সেই শার্পনেসটাকেও বাড়ানো, তারপরে সেই মাংস ভক্ষণ করা। এবং এটা ক্ষত্রিয় ধর্ম, ক্ষত্রিয়ের কর্তব্য, ক্ষত্রিয়ের ডিউটি, এটা ক্ষত্রিয়কে করতেই হবে। এবং শ্রী রামচন্দ্র অন্যতম একজন ক্ষত্রিয় ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি যখন দেবী দুর্গার যখন পূজা করছেন, সেখানেও তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উপকরণ আদি দিয়ে তিনি দেবী দুর্গাকে পূজা করছেন। তো এগুলো অহেতুক কথা। দুর্গাপুজো হলো মহাপুজো। দুর্গাপুজো করতে গেলে দুর্গাপুজোর 4টি অঙ্গ: স্নপনম, পূজনম, বলিদানম, হোমরূপা। তো দেবী দুর্গা পুজো করতে গেলে তোমায় বলিদান করতেই হবে। তুমি যদি বলিদান না করো, দেবী দুর্গা পূজা অসমাপ্ত। তার মানে রামচন্দ্র যখন দেবী দুর্গার পূজা করেছিলেন তিনি বলি দিয়েছিলেন? এটার প্রামাণিকতা বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, কিন্তু দেবী দুর্গার পূজা বিধিতে যেহেতু বলিদানকে বাধ্যতামূলক করা হচ্ছে, তাই আমি ধরে নিতে পারি যে তিনি বলিদান করেছেন। এখন এর মানে এটা নয় যে তিনি একজন পাঠাই বলি দিয়েছেন, হতে পারে তিনি চালকুমড়ো বলি দিয়েছেন, এটাও হতে পারে। তিনি কিন্তু ক্ষত্রিয় মানুষ, তিনি চালকুমড়ো বলি দিয়েছেন এটা ভাবতেও নিজের কাছে একটু খারাপ লাগে। তিনি একজন ক্ষত্রিয়, তিনি প্রাণী হত্যা করেন, এটাকে বলে বৈধ হিংসা। অকারণে কোনো প্রাণীকে হত্যা হয়েছে, মানে অহিংসা পরম ধর্ম, আমি অকারণে কোনো প্রাণীকে হত্যা করব না, কিন্তু প্রাণ রক্ষার্থে আমাকে প্রাণীকে ধ্বংস করতেই হবে। আপনি যদি আজকে বলেন যে আমি কোনো প্রাণী ভক্ষণ করব না, কারণ প্রাণী ধ্বংস করব না, কোনো প্রাণকে ধ্বংস করব না, না করে আমি বেঁচে থাকবো, তাহলে এর একমাত্র উপায় হলো আপনার জন্ম না নেওয়া। কেউ যদি মরেও যায়, তাহলে তার বডিটা পোড়ানোর জন্য কিছু গাছের প্রাণ যাবে। সর্বোপরি যখন আগুনটা জ্বলবে, অকারণে কিছু পোকামাকড় সেই আগুনের দ্বারা প্রলুব্ধ হয়ে সে আগুনে ঝাঁপ দেবে। সেই প্রাণীগুলোর হত্যা হবে শুধু সেই মানুষটার মৃত্যুর জন্য। সর্বোপরি আমাদের যে শাস্ত্রবিধি রয়েছে, সেখানে যে শ্রাদ্ধকর্ম করা হয়, সেই শ্রাদ্ধের সময় 2টো পিণ্ডদান হয়। ফার্স্ট পিণ্ডটা কার জন্য দান করা হয় জানেন? অগ্নিদগ্ধার জন্য। এই অগ্নিদগ্ধা আসলে হলো, বলা হচ্ছে অগ্নিদগ্ধার যে পিণ্ডটা, সেই অগ্নিদগ্ধা আমার বংশে যারা অগ্নিতে দগ্ধ হয়ে বা অপঘাতে মৃত্যু হচ্ছে তাদের, কিন্তু একই সাথে যখন সেই মৃত ব্যক্তির বডিটাকে বহন এবং দহন করবার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন যারা সেই বডিটাকে বহন করছিল তাদের পদতলে চাপা পড়ে কত পোকামাকড়, কত পিঁপড়ে, আরশোলা, টিকটিকির মৃত্যু হতে পারে। সেই যে গাছটা যখন কাটা হলো, সেই গাছটায় কত প্রাণী বাস করতো, সেই প্রাণীগুলো তো গৃহহীন হলো। হতে পারে তাতে একটা পাখির বাসা ছিল, সেই পাখির ডিমটা পট করে পড়ে ভেঙে গেছে, সেই জন্য গাছটা কাটা হলো হওয়ার জন্য। তাহলে এই যে এতগুলো প্রাণীর হত্যা হলো, এদের শ্রাদ্ধ কে করবে? এই জন্য যার মৃত্যু হয়েছে তার শ্রাদ্ধের সময়, তার পিণ্ডদানের পূর্বে এই অগ্নিদগ্ধার পিণ্ডদান হয়। এই সমস্ত সৃষ্টির ভালো কামনা করে এই যে মৃত্যু হলো, মৃত্যুর জন্য অসংখ্য লোকের মৃত্যু হয়। জন্ম নেওয়া মানেই প্রাণী হত্যা হবে। যে ইঞ্জেকশনটা আপনাকে দেওয়া হচ্ছে, সেটা অহেতুক কিছু সাপকে কষ্ট দিয়ে তাদের বিষটাকে কালেক্ট করে আপনাকে একটা ওষুধ দেওয়া হচ্ছে। যে প্যারাসিটামলটা আপনি খাচ্ছেন, ওটা আবিষ্কার করবার জন্য অহেতুক কিছু গিনিপিগের ওপর সেটাকে প্রয়োগ করা হয়েছে। তাহলে কোথা থেকে আপনি পাবেন? কী ওষুধ খাবেন? আপনি যে বেঁচে থাকবেন, যে বাঁধাকপিটা আপনি কেটে নিয়ে এসছেন, ওই বাঁধাকপিটার ওপর জীবন ধারণ করে কিছু পোকামাকড়, পোকামাকড়গুলোর প্রাণ আপনি কেন নষ্ট করবেন অহেতুক বাঁধাকপিটাকে কেটে নিয়ে এসে? তাই না? বাড়িতে ফুলকপি নিয়ে আসলেন, ফুলকপিতে পোকা আছে, আপনি ফুলকপিটাকে আবার গাছের তলায় পুঁতে দিয়ে আসবেন? পোকাটাকে টুক করে নিয়ে ফেলে দেবেন না? কেন ফেলবেন? কেন? প্রাণীটা কী দোষ করেছিল আপনার? তা বেঁচে থাকতে গেলে আপনি চান বা না চান, প্রাণী আপনার দ্বারা হত্যা হবেই হবে। এটা জীবন চক্রের মানে বেসিক কনসেপ্ট, ইকোসিস্টেম। এটাকে আপনি ত্যাগ করতে পারবেন না, এটা প্রকৃতি, এটাই সনাতন। হ্যাঁ, আমি মাছ মাংস খাই না, এটা আমার পয়েন্ট অফ ভিউ হতে পারে। আমি চায়ে চিনি খাই না মানে আপনি চায়ে চিনি খান মানে আপনি বাজে লোক, এটা বলার কোনো করতে পারি না। আমি যদি এটা করি, তাহলে আমার আর ওই বিশেষ বিশেষ কিছু পয়েন্ট অফ ভিউ যারা ফলো করে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি এটা ফলো করি, তুমি এটা ফলো করো না, তার মানে তুমি খারাপ। এটা যে বা যারা বলে, তারা চেতনার অনেক নিম্নস্তরে অবস্থান করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমি গরুর দুধটা কী করে নাও? গরুটা কি তোমায় দুধ দেয়? গরুটাকে দুধটা কেড়ে নেওয়া হয়। আমরা তার সন্তানের জন্য সে দুধটাকে তৈরি তার শরীর থেকে তৈরি হচ্ছে। তুমি দুধটা কেড়ে নেওয়ার কে? হে, তুমি কেড়ে নেওয়ার কে তোমার অধিকার দিয়েছে যে তুমি দুধটা কেড়ে নেবে? সেটাকে তুমি বলছো এটা ঠিক, কিন্তু মানুষটাকে প্রাণীটা হত্যা করাটা ভুল না, এটা ঠিক নয়। হ্যাঁ, শাস্ত্রে বলেছে যে বৈধ হিংসা গ্রহণীয়, এটাকে বলা যেতে পারে। যে আজকের দিনে যদি আমরা পাঠার দোকান থেকে 2 কেজি পাঠা কিনে আনলাম, মানে মাংস কিনে আনলাম, এটা গ্রহণীয় নয়, এটা শাস্ত্র বিরুদ্ধ। আমি অন ক্যামেরা বলছি, বেদাদি শাস্ত্র সমস্ত জায়গায় এটাকে নিন্দনীয় অপরাধ বলেছে। যে আমি চিকেনের দোকান থেকে 2 কেজি চিকেন দিন তো, বা মাছের দোকানে ইলিশটা দেবেন তো, এগুলো নয়।
তোমাকে যদি মাংস খেতে হয়, তোমাকে সেটাকে দেবীকে বলি বা উৎসর্গ করে তবেই তোমায় খেতে হবে। ওই যে জিনিসটা, যে কোনো খাদ্যদ্রব্য তুমি যেটা খাও ভগবান সেটাই খায়। ভগবান তোমার মধ্যে থাকা জঠর অগ্নিরূপে অবস্থান করছে। তার মানে এমন নয় যে ভগবান শুধু নিরামিষই খান। কেন ভগবান নিরামিষ খাবে কেন? ভগবান আমার মধ্যে যে জঠরের মধ্যে যে অগ্নি রয়েছে, তো শ্রীমদ্ ভগবদ্ গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে জঠরের মধ্যে যে হুতাসন রয়েছে সেই অগ্নি তো ভগবান শ্রীকৃষ্ণ, সব তো ভগবান শ্রীকৃষ্ণ। আর সর্বোপরি আমি শ্রীকৃষ্ণ, যারা শ্রীকৃষ্ণকে ভেজিটেরিয়ান বানানোর উদ্যত হয়েছে না, শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, সেখানে অর্জুন তার ভয়ঙ্কর করাল সদৃশ মুখমণ্ডল দেখে বলছে তুমি শান্ত হও, তোমার সেই মুখমণ্ডলের মধ্যে সেই পিতামহ বিশ্বের মাথা লেগে রয়েছে, তুমি তাদের কর্মর করে চিবিয়ে খাচ্ছ, এই কৌরব পাণ্ডব যত রয়েছে সবাইকে তুমি চিবিয়ে ভক্ষণ করছো, এই ভয়ঙ্কর রূপ দেখে আমি ভয় পেয়ে যাচ্ছি। তখন তিনি নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন কাল অস্মি লোকক্ষয়কৃত, এই সমস্ত সংসারকে ভক্ষণ করতে ধ্বংস করতে আমি উদ্যত হয়েছি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছে। ওই কৌরব পাণ্ডবরা কি ভেজ ছিল নাকি? তাদের মাংসগুলো কি ভেজ নাকি? তো নন ভেজ। ভগবান শ্রীকৃষ্ণ নন ভেজ খাচ্ছেন, সোজা কথা, শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায়। অযথা এগুলোর কোনো অর্থ নেই। আর সর্বোপরি ব্রহ্ম, পরম ব্রহ্মকেও যদি আমি বলি দ্য আলটিমেট রিয়েলিটি, তিনি তো সর্বরূপে সর্বভাবে প্রকাশিত। অগ্নি, স্বয়ং অগ্নি দেবতা, তাকে যখন আমরা হবি দিচ্ছি, যজ্ঞে আহুতি দিচ্ছি, তিনি সেটা দেবতার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। আমাদের শ্মশানে যে অগ্নি রয়েছে সেই অগ্নির নাম হলো ক্রব্যাত। শ্মশানের অগ্নির নাম হলো ক্রব্যাত। ক্রব্যাত শব্দের অর্থ হলো মাংস ভক্ষণকারী। শ্মশানে যে অগ্নি প্রজ্বলিত, যে অগ্নিতে দেহ মানে দগ্ধ হয়, জ্বালানো হয়, সেই অগ্নির নামই হলো ক্রব্যাত। এই জন্য যে কোনো যজ্ঞের সময় আপনারা দেখবেন, যজ্ঞের আগে ঠাকুরমশাই কী করে, একটা পাটকাঠি বা কাঠ জ্বালিয়ে সেটাকে যজ্ঞ কুণ্ডের দিকে ঘুরিয়ে ত্যাগ করে। ক্রব্যাদমগ্নিং প্রহিনমি দূরম যমরাজ্যম গচ্ছত রিপ্রবাহ। হে ক্রব্যাদগ্নি, তোমার এখানে স্থান নয়, তুমি যমলোকের উদ্দেশ্যে যাত্রা করো। এই ক্রব্যাদ বা মাংস ভক্ষণকারী অগ্নিকে বা শ্মশানের অগ্নিকে বাইরে ত্যাগ করে তিনি দেব কার্যের জন্য শুদ্ধ অগ্নিকে অগ্নিহোত্রী ব্রাহ্মণের থেকেই হোক বা ওই মৃৎপাত্র থেকেই হোক আনয়ন করে সেখানে দেবকুলকে আবাহন করে। তো শ্মশানের কুলে যে অগ্নিটা রয়েছে সে অগ্নি কি ব্রহ্ম নয়? ঋগ্বেদের শুরুতেই যে অগ্নি শ্লোক বলা রয়েছে, অগ্নিসূক্ত বলা রয়েছে, তাকে যদি আমি মানে আক্ষরিক অর্থে, তার বিস্তারিত অর্থে তাকে আমি জ্ঞানরূপ অগ্নি বা প্রাণরূপ অগ্নি যাই বলো না কেন, কিন্তু তিনি সেই প্রত্যক্ষ অগ্নিও তো অগ্নি নারায়ণ, অগ্নি দেবতা, তিনি তো আমাদের স্বয়ং পরম ব্রহ্ম। তিনি তো স্বয়ং ক্রব্যাদ, মাংস ভক্ষণকারী, তার নামই মাংস ভক্ষণকারী, তার গুণবাচক শব্দ নয়, নামই ক্রব্যাদ। সনাতন ধর্মে মন্ত্র জপের একটা গুরুত্ব রয়েছে। কেন মন্ত্র জপ করব আমরা? কনসেন্ট্রেশন বৃদ্ধির জন্য। দেখুন, এই যে শাস্ত্র বলুন, যে কোনো কিছু বলুন, যে কোনো কিছু, এগুলো বোঝার জন্য না প্রচণ্ড রকম ধৈর্য লাগে। আজকে ধরা যাক একটা উদাহরণ, যে শাস্ত্র যদি আপনি প্রচণ্ড রকম জানলেন টানলেন, আপনি কালকে রামায়ণ, মহাভারত, গীতা, উপনিষদ সব কিছু পড়লেন, আপনি তো কোনো চাকরি ক্ষেত্রে এটার দ্বারা অ্যাপ্লাই করতে পারবেন না। যে আমি তো 2টো মহাভারত পড়েছি, এটাই আমার শিক্ষাগত যোগ্যতা, তাই জন্য আমি সরকারি চাকরি চাই। আপনি বলবেন, সবাই বলে আপনি কোন কলেজ থেকে পাস করেছেন? কোনো কলেজ থেকে না, ওটার কোনো ভ্যালু নেই। তাহলে আপনি কেন শিখবেন? এর কোনো অর্থ নেই, ব্যবহারিক ক্ষেত্রে এর কোনো উপযোগিতা নেই। তাহলে আপনি কেন শিখবেন? আপনার কোনো স্বার্থ নেই এর পিছনে, স্বার্থহীনভাবে একে শিখতে হবে। কি করে শিখবেন? সাধারণ আমরা যারা মানুষ, তারা তো শিশু অবস্থায় ওই পড়াশোনাটাও যে করছি শুধু পরীক্ষায় পাশ করবার জন্য, তোরই আমি জ্ঞান লাভের জন্য পড়াশোনা করছি। একজন শিশু যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করছে আজকের দিনে দাঁড়িয়ে, মুখস্থ করে পরীক্ষা হলে গিয়ে সেটাকে বমি করছে, কী জন্য করছে? পরীক্ষায় পাশ করার জন্য। তার থোড়ি ইচ্ছা হয়েছে আমি বিষয়টা শিখে নিয়ে ভালো একটা মানুষ হব। গোপাল সুবোধ বালক, সে কোনোদিন মিথ্যা কথা বলে না। পরীক্ষায় পাশ করতে গেলে আমাকে যদি মিথ্যা কথা বলতে আমি বলবো। এটাই বর্তমান দিনের শিক্ষা ব্যবস্থা। কিন্তু এই যে শাস্ত্র, এই শাস্ত্র এগুলোর পিছনে দাঁড়িয়ে চলবে না। শাস্ত্র পড়তে গেলে এই স্বার্থহীন হতে হবে, এটা কোনো কাজে লাগবে না, এটা জেনেই আপনাকে পড়তে হবে। কেউ আপনাকে পাত্তা দেবে না, এটা জেনেই আপনাকে পড়তে হবে। আপনি যদি শাস্ত্র পড়েন, যদি শাস্ত্র অনুসারে চলেন, লোকে আপনাকে ছোট করবে, ওই কী ফালতু, ওই 20 শতাব্দীতে দাঁড়িয়ে তুই সব করছিস, সেসব বলবে, ব্যাকডেটেড বলবে। ব্যাকডেটেড শুনেও আপনাকে সেই জায়গায় দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। এই ক্ষমতা সবার হয় না। আমাদের মনটা হলো একটা নোংরা বাটির মতো, সেই বাটিতে আপনি যতই জল দিন জলটা নোংরাই হয়। তো সেই বাটিটাকে তো আগে শুদ্ধ করতে হবে, পরিষ্কার করতে হবে, তবে তো আপনি তাতে জল ঢালবেন। বাটিটার মধ্যে অসংখ্য ছিদ্র রয়েছে। আপনাকে একজন ব্যাকডেটেড বলবে, আপনি পরের দিন ওই বইপত্র বন্ধ করে দিয়ে বলবেন আমি যা খুশি করি, ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাবে, আপনাকে সেই জল দিয়ে কোনো লাভ নেই। তাহলে উলুবনে মুক্ত ছড়িয়ে কী হবে? তাই সবার আগে আপনাকে একটা মন্ত্র দেওয়া হলো। আপনার মন তো সেই চঞ্চল ঘোড়ার মতো এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, সেই মনকে এক জায়গায় স্থির করতে পারলে তবেই না আপনি সেই অগ্নির এক একজন এক এক রকম বলছে, আপনি সেটাকে গ্রহণ করতে পারবেন। এটা এমন একটা জিনিস, 30 জন 30 রকম বলবে,
300 জন 3 রকম বলতে পারে, আপনাকে 300টাই গ্রহণ করতে হবে। যদি এই হাতটা কীরকম, এই হাতটা এদিকে আলো আছে, এদিকে অন্ধকার, এদিকে অল্প আলো অল্প অন্ধকার, 3 জনই ঠিক, কেউ তো ভুল নয়। তাহলে প্রত্যেককেই আপনাকে গ্রহণ করতে হবে, প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ বিচার করতে হবে। উদ্দেশ্য কি? কোনো উদ্দেশ্য নেই, এর দ্বারা আপনার কোনো লাভ নেই, এর দ্বারা আপনি কোনো পয়সা পাবেন না, তবু আপনাকে করতে হবে। এর জন্য চেতনার যে স্তরটার প্রয়োজন, সেই স্তরটা কনসেন্ট্রেশনের মাধ্যমে আসে, নিজের অহংকারকে নষ্ট করার মাধ্যমে আসে, নিজের কামনা বাসনার ইচ্ছার প্রতি আসক্তির প্রতি বিনাশের মাধ্যমে আসে। জপ, সত্যিকারের যদি কেউ জপ করে, মানে জপ করছি সিরিয়াল দেখছি ওরকম জপ বলছি না, সত্যিকারের যে গুরুমন্ত্র জপ, ব্রাহ্মণের ক্ষেত্রে গায়ত্রী মন্ত্র বলতে পারেন, সাধারণ ক্ষেত্রে আপনি যদি সাধারণ মানুষের ক্ষেত্রে বলেন গুরুমন্ত্র, সাধারণের গুরুমন্ত্র আর ব্রাহ্মণের গায়ত্রী মন্ত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। যে গায়ত্রী মন্ত্র ব্রাহ্মণ জপ করে যে ফল পাবে, সাধারণ মানুষ যদি তার গুরুদেব তাকে যদি একটা ওং বং চং যে কোনো কিছু একটা মন্ত্র দিয়ে সেই মন্ত্র জপ করলেও সে সেম ফলই পাবে। যদি গুরু মন্ত্র না দেন, কোনো মানুষ নিজেই কোনো মন্ত্র বেছে নেন, না না, গুরুদেবের কাছে যেতেই হবে। গুরুদেবের সান্নিধ্য ছাড়া, গুরু মানে কি? অ্যাজ এ টিচার, গুরু মানে টিচার, টিচারের কাছে না গেলে আপনি ক্লাস 1 পাস করে 2তে উঠতে পারবেন না। তো সেখানে আপনি সমস্ত নিজের আকাঙ্ক্ষা বাসনা নষ্ট করতে চলেছেন, গুরুদেব তো থাকতেই হবে, গুরুদেব ব্যতীত হবে না। গুরুদেবই তো আপনাকে মার্গদর্শন করবে কোন মন্ত্রটা আপনার প্রয়োজন, কোন জিনিসটা আপনার দরকার, আপনি কতটা আত্মিক উন্নতি করলেন, বর্তমানে আপনার মন্ত্রটার প্রয়োজনীয়তা আছে নাকি অন্য মন্ত্রের প্রয়োজনীয়তা আছে, এগুলো আপনাকে কে দেখাবে? আপনি পরীক্ষা একটা মন্ত্র জপ করলেন, অম্বকম যজামহে একটা কিছু, এবার নমঃ শিবায় নিয়ে জপ করলেন, জপ করে আপনি ফল পেলেন কি পেলেন না? কারণ ফলটা তো এরকম নয় যে আপনি এক বালতি জলের মধ্যে একটু লাল রং মেশালেন, লাল হয়ে গেল, আপনি দেখলেন রং হয়ে গেল। এই যে ফলের দ্বারা আপনার চেতনার উন্মেষ হয়েছে, কি হচ্ছে, কি ভুল হচ্ছে, কি ঠিক হচ্ছে, কে আপনাকে বোঝাবে? ভগবান এবং ঈশ্বর কি পার্থক্য? কোনো পার্থক্য নেই, শুধুমাত্র গুণগত পার্থক্য। যদি আপনাকে উদাহরণ হিসেবে ধরা যায় যে আপনি অ্যাজ এ সঞ্চালিকা এবং অ্যাজ এ বন্ধু, আপনার দুজনের নামই তো সেম, পার্থক্য কি? দুটো দুই রূপ, শুধুমাত্র গুণগত ভেদে। সঞ্চালিকা হিসাবে আপনি যখন সঞ্চালন করছেন তখন আপনার কিছু, আপনি এটাকে করছেন, আবার বন্ধু হিসাবে আপনি নর্মাল লাইফ লিড করছেন, আবার একজন স্ত্রী হিসাবে, একজন মা হিসাবে আপনার একটা আলাদা পরিচয় রয়েছে। চারজনেই এক, লাল জামা পরুন, নীল জামা পরুন কি হলুদ পরুন, তিনটেই এক, শুধু গুণ আলাদা। ভগবান মানে হলো যিনি আমাদের কাছ থেকে আমাদের মানে ভাগ নেন, কোনো কিছু গ্রহণ করেন এবং তার দ্বারা আমাদেরকে বিত্তবান করেন বা উন্নত করেন। যেমন সূর্যকে আপনি বলতে পারেন, নারায়ণ বলতে পারেন, দেবতারও কনসেপ্টটাও ঠিক সেরকমই। ঈশ্বর হলো ব্রহ্মকে রিপ্রেজেন্ট করে, পরম ব্রহ্ম, ঠিক আছে? ঈশ্বর পরম কৃষ্ণ, সেই পরম ভগবান শ্রীকৃষ্ণই হলেন পরমেশ্বর। একইভাবে শিবপুরাণও বলছে শিব ব্যতীত অন্য কোনো কৃষ্ণই মানে ঈশ্বরই নেই। দেবী দুর্গা, আমি যেটা একটু আগে বললাম, একই বাহম জগৎ তত্ত্ব দ্বিতীয় কামামা পরা, এত বড় বাক্য, কার অত বড় সাহস যে আমি ব্যতীত আর কেউ আছে এই সৃষ্টিতে বলে? দেবী দুর্গা বলছে, ওসব বাজে কথা। ঈশ্বর মানে হলো গিয়ে পরম ব্রহ্ম, সেই ব্রহ্ম, সেই যে চেতনা, সেই যে মহান একটা মানে স্বাধীন কনসেপ্ট, সচ্চিত এবং আনন্দময় একটা অবস্থা, যেখানে আপনার কোনো দুঃখ নেই, যেখানে কোনো দুর্দশা নেই, যেখানে কোনো চিন্তা নেই, মায়ামোহের আবদ্ধতা নেই, যেখানে আপনি একটা মুক্ত ভাব, সেই ভাবটাই হলো ব্রহ্ম। আপনি যখন আপনার এই অফিসিয়াল কাজ করছেন, এর মাঝখানে একদিন যদি আপনি পাহাড়ে ঘুরতে গেলেন, ঘুরতে গিয়েও আপনি ধরুন এমন একটা জায়গায় গেলেন যেখানে দরজাটা খুললেই আপনি সামনে থেকে নদী বয়ে যাচ্ছে, চোখ খুললেই বিশাল বড় পাহাড়, ওই যে দাঁড়িয়ে আপনি এক কাপ কফি খেতে খেতে আপনার সমস্ত ওয়ার্কলোড ভুলে গিয়ে যে মুক্তির আনন্দর আস্বাদটা গ্রহণ করবেন, এইটাই হলো মুক্তি। এই যে ভাব, এই সময় দাঁড়িয়ে আপনার চেতনাটা যে স্তরে দাঁড়িয়ে থাকে না, এটাই হলো সচ্চিদানন্দ, এটাই হলো সেই ভগবান, এটাই সেই ঈশ্বর। ঈশ্বরকে যখন আপনি ধারণ করেন তখন আপনার মধ্যে কোনো কিছুই আর কিছু অবশিষ্ট থাকে না। যেভাবে কালো রং সব কিছুকে ঢেকে দিতে পারে, ঠিক সেইভাবে এই যে মুক্তির আনন্দ, মুক্তির আস্বাদন, সেটাই সাধারণ কিছু পাওয়ার বা পেয়ে যে আনন্দ, সেটাকে তখন অতি ক্ষুদ্র বলে মনে হয়। তখন মনে হয় যে আমি তো আসলে এই সমস্ত কি সাধারণ বিষয়ের মধ্যে এতদিন নিমজ্জিত ছিলাম, আসলে তো কত বড় কিছু আমার জন্য অপেক্ষা করছে। এটা শুনতে যত সহজ লাগছে, সেই পাওয়াটা ততটাই কঠিন। আবার কিছু কিছু মানুষের কাছে খুব সহজ। যেমন আমি উদাহরণ দিই, দেখুন, এটা তো আসলে আসক্তির জন্যই তো আমরা মুক্তির আস্বাদনটা পাই না, যে এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার টাকা পয়সা, এটা আমার সন্তান, এটা আমার কর্ম, এই যে আমার ব্যাপারটা, এই আসক্তিকে দুরকমভাবে নষ্ট করা যায়। এক নম্বর হলো কি আসক্তি সেটাকে ডিটেক্ট করে সেটার দ্বারা আমি আর প্রভাবিত হব না, এটা চেষ্টা করা।
2 নম্বর হলো অত ভেবেচিন্তে কাজ নেই, আমি সব ছেড়ে চলে চললাম। এর দুরকম উদাহরণ, যেমন আমারই রিসেন্টলি আমার মানে আমি নাম বলবো না, আমার 2 ঠাকুরমশাই বন্ধু, ভিডিওটা দেখলে তারা বুঝতে পারবেন কাদের কথা বলছি। এক দাদা তিনিও সিগারেট খেতেন, আরেকটা ভাই রিসেন্টলি সিগারেট খাওয়া ধরেছে বলতে ওর বক্তব্য অনেকদিন ধরেই খায়। তো এই যে দাদাটি, তার সন্তান হওয়ার পর তিনি বললেন আমি আর সিগারেট খাবো না, পরের দিন থেকে ছেড়ে দিলেন। ব্যাস, ছেড়ে দিয়ে এখন তিনি ভালো আছেন। আমি খাবো না, পৃথিবী দিক থেকে অধিক হয়ে যাক, আমি খাবো না। এই যে আসক্তিটাকে তিনি ত্যাগ করলেন, কারো কাছে এটা অত্যন্ত কঠিন, সিগারেট ত্যাগ করতে পারছি না, আবার কারো কাছে অত্যন্ত সহজ, এর মতো সহজ কিছু হয় না, তিনি এক মুহূর্তেই তো ছেড়ে দিলেন। একদম, চাইলে একদিনেই ছাড়া যায়, কিন্তু সবাই সেটা পারে না। আমি তো পারি না, আমি বলতে পারি, পথ দেখাতে পারি, যেটুকু পড়েছি সেটুকু বলছি, তার মানে এটা নয় যে আমি এগুলো করেছি, না, আমিও বই পড়েই জেনেছি, যেটুকু জেনেছি সেটুকু সবাইকে জানানোর চেষ্টা করছি, আর কিছু নয়। সনাতন ধর্মে অন্য ধর্মের মানুষের প্রতি কি বার্তা রয়েছে? এতদিন শাস্ত্র নিয়ে পড়াশোনা করে আপনি কি ফিল করেছেন? আমাদের পুরাণ কি বলে? দেখুন, সনাতন ধর্ম হলো এমন একটা ধর্ম যেখানে অন্য কোনো ধর্ম বলে কোনো শব্দই নেই। হ্যাঁ, তার কারণ এটা সর্বপ্রাচীন। আজকে ধরা যাক উদাহরণ হিসাবে, আজ থেকে 100 বছর পর কি হবে বা কারা আসবে, ABCD একটা জনজাতি এলো, তার বিষয়ে আজকের কোনো কথা বলা স্বাভাবিক নয়, কোনো বইতে এটা কোনো বলা থাকবে না। কিন্তু 100 বছর পরে যে জনজাতি আসবে তারা আমাদের বিষয়ে কথা বলবে। আমাদের সনাতন ধর্মের কোনো বইতেই, কোনো শাস্ত্রেই, প্রক্ষিপ্ত পরবর্তীকালে রচিত বেশ কিছু ভবিষ্যপুরাণে বেশ কিছু রয়েছে, কিন্তু এটা প্রমাণিত তাৎকালীন পাণিনীয় ব্যাকরণগত দিক থেকে ইজিলি বোঝা যায়। এগুলো মানে সংস্কৃত বিষয়ে ততটা জ্ঞান না থাকা মানুষ এগুলো অ্যাড করেছে, ইজিলি বোঝা যায়, যারা সংস্কৃত বেশি আইডিয়া সামান্য আছে তারা বুঝতে পারে। কিন্তু অ্যাভারেজলি সনাতন ধর্ম অন্য কোনো রিলিজিয়ান বা তথাকথিত ধর্ম এই বিষয়ে কিছু বলেই না। সনাতন ধর্ম ভারতবর্ষ ব্যতীত অন্য কোনো মানে প্রামাণিকতা হিসাবে, ধরুন আপনি গান্ধার বা ইত্যাদি দেশের নাম বা রাজ্যের নাম রয়েছে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু অন্য দেশের জন্যও কিছু বলে না। সনাতন ধর্মের যে মূল আকর, যেটাকে প্রামাণিক গ্রন্থ যে বেদ, সেখানে সনাতন ধর্মের মূল বক্তব্যই হলো এই সমগ্র সৃষ্টিটা, সমগ্র বিশ্বটাই আমার পরিবার। আমার বাড়ির সামনে যে অতিথি এসছে, সেই অতিথি হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, যে খুশি হোক, চণ্ডাল হোক, যেই হোক না কেন, তিনি আমার অতিথি। অতিথি নারায়ণ। তিনি ব্রাহ্মণ সূত্র বৈশ্যের ওপর ডিপেন্ড করে না, আমার সামনে যিনি এসছেন তিনি অতিথি, তিনি আমার নারায়ণ। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অতিথিকে সৎকার করতে হবে, দিস ইজ মাই ডিউটি, এটা আমার কর্তব্য, আমাকে সেটা করতেই হবে। সনাতন ধর্ম বলে কি, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া, সবাই ভালো থাক, সবাই সুখে থাক। সনাতন ধর্ম বলে না শুধু হিন্দুরা ভালো থাক, মুসলমান খ্রিস্টান সবাই খারাপ থাক, এটা বলে না। যারা আমার ধর্ম এই পয়েন্ট অফ ভিউকে ফলো করে না তারা বাজে লোক, এটা সনাতন ধর্ম বলে না। সনাতন ধর্ম বলে সবাই ভালো, সবার মধ্যেই কিছু না কিছু ভালো রয়েছে, সবার মধ্যেই কিছু না কিছু খারাপ রয়েছে। মানুষ যারা প্রকৃত মানুষ, তাদের উদ্দেশ্যই হলো প্রত্যেকের মধ্য থেকে ভালোগুলোকে গ্রহণ করা, খারাপগুলোকে বর্জন করা। কারণ তোমার মধ্যেও খারাপ রয়েছে, আমার মধ্যেও খারাপ রয়েছে, আবার তোমার মধ্যেও কিছু ভালো রয়েছে, আমার মধ্যেও কিছু ভালো রয়েছে। প্রত্যেকটা মানুষ, যে মানুষটা একদম নিকৃষ্ট জনজাতির একটা নিকৃষ্ট জীব, যাকে কোনোরূপ ভালো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকেও তুমি খোঁজ করে দেখো, তার মধ্যেও কিছু না কিছু ভালো রয়েছে। সে হয়তো তার স্ত্রীকে খুব ভালোবাসে, সেটাও কিন্তু তার ভালো গুণ, তাই তার মধ্যেও কিছু ভালো রয়েছে। তাই সনাতন ধর্ম বলে সবাই ভালো থাক, সবাই সুখে থাক। হিন্দু, মুসলমান, খ্রিস্টান এই ভেদ সনাতন ধর্মের কোনো গ্রন্থে কোথাও কখনো পাওয়া যায় না। সনাতন ধর্মের বেদাদি শাস্ত্রে শুধুমাত্র যে মানুষের ভালো চায় তা নয়। মধু সুক্তম বলে একটি সূক্ত রয়েছে, মধু বাতারিতায়তে মধুক্ষরন্তে সিন্ধবা, সেখানে সকল প্রাণীর ভালো চাওয়া হচ্ছে। সকল প্রাণী মানে সেই যে বনস্পতি, যে বৃক্ষটি, যেটি জঙ্গলের মধ্যখানে রয়েছে, যাকে আমি চোখে দেখিনি, যার নাম জানি না, যেটা আদৌ এক্সিস্ট করে কিনা সেটাও জানি না, সেই বনস্পতিটিও ভালো থাক, এটা চাই। হিন্দুরা যখন তর্পণ করে, মহালয়ার দিন বা মহালয়ার পিতৃপক্ষে যখন তর্পণ করে, তখন তারা বলে যে আব্রহ্ম, সেই যে একেবারে তৃণ থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত প্রত্যেকে ভালো থাক। আমি প্রত্যেকের ভালোর জন্যই জল দিচ্ছি। আমি শুধু আমার বংশের পিতা যিনি গত হয়েছেন বা পিতৃপুরুষ তার জন্য নয়, আমি কার ভালো চাইছি, সেই আব্রহ্মস্ত্রীণ পর্যন্ত প্রত্যেকে, সেই ব্রহ্মাও ভালো থাক, এই ঘাসটিও ভালো থাক। এর মধ্যখানে যারা রয়েছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, হ্যাঁ, বিড়াল, কাক, ইঁদুর, ছাগল, মোষ, পিঁপড়ে, আরশোলা, টিকটিকি যা রয়েছে, সবাই ভালো থাক, সবাই সুখে থাক। কারণ প্রত্যেকেরই ভালো থাকা
চাওয়াটাই সনাতন ধর্মের মূল উদ্দেশ্য। যে সনাতন ধর্ম কি? যেটা প্রকৃতির দেশ এবং দশের মঙ্গল চায়। আপনি যদি দেশ এবং দশের মঙ্গলকারী হন, আপনি যে কোনো মতবাদকে ফলো করুন না কেন, আপনি সনাতন ধর্মের কাছে গ্রহণীয় হবেন। কাজী নজরুল ইসলাম তিনি আমাদের কাছে পূজ্য, হ্যাঁ না? তারপরে আরও অনেক উদাহরণ রয়েছে, তাই না? এপিজে আব্দুল কালাম তিনি আমাদের কাছে পূজ্য, আমরা তার পায়ে হাত দিয়ে পুজো করব। তিনি সকল মানুষের জন্য ভালো চেয়েছেন। আরেকজন ধরা যাক তিনি হয়তো ব্রাহ্মণকুলে জন্মেছেন, কিন্তু বোম্বেতে দুটো পেটো বাঁধেন, ওই রকম মানুষকে পায়ে হাত দিয়ে দুটোর পা ধরে উল্টে দেবো? তিনি ব্রাহ্মণ, তাতে আমার কি আসে যায়? তিনি সমাজের খারাপ চান, তাকে গ্রহণীয় নয়। এটাই সনাতন ধর্ম, আর এটাই একমাত্র ধর্ম। বাকি সমস্ত কিছু হলো মতবাদ। সনাতন ধর্ম হলো সেটাই যেটা প্রকৃতির নিজস্ব নিয়ম। প্রকৃতির নিয়মই হলো ধর্ম। এই জন্য শ্রীচণ্ডীতে বলছে প্রকৃতিস্তম হি সর্বস্য গুণত্রয় বিভাবিনী। এই প্রকৃতি, হে দেবী, তুমি কে? তুমি হলে পরমা প্রকৃতি। এই জন্যেই দেবীর ধ্যান করতে গিয়ে সমস্ত দেবদেবীর ধ্যানে দেখবেন নবযৌবন সম্পন্না সর্বাভরণ ভূষিতা। কোনো দেবদেবীকে আপনি ওই একমাত্র বৃদ্ধারূপে আপনি কোনো দেবদেবীকে দেখবেন না যে 1 বছর আগে কালীর বয়সটা একটু কম ছিল, আজকে একটু বেশি বয়স হয়ে গেল, এরম না। দুর্গা সেই প্রাচীনকাল থেকে তিনি মাই রয়েছেন, তিনি কিন্তু বৃদ্ধা হন না। কেন? কারণ প্রকৃতি কখনো বৃদ্ধা হয় না। তার পাতা ঝরে গেলেও পরের বর্ষে আবার পাতা জন্মে যায়। তাই নবযৌবন না, তিনি নবযৌবনা, সর্বসময়ে তিনি নবযৌবনা। তার মধ্যে কোনো প্রাচীনতা, বৃদ্ধত্ব আসে না। বুঝা গেল? তাই প্রকৃতিই হলেন সনাতন। এর আদি নেই, এর অন্ত নেই। এর সৃষ্টি হলেও আবার লয় হবে, আবার সৃষ্টি হবে, পুনরায় এই কাল চক্রের মধ্যে চলতেই থাকবে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানলাম, প্রচন্ড ভালো লাগলো। অনেক ধন্যবাদ। ভালো থাকুন।